রাজিতার আইডিতে। জয়গুরু মা। জয় গুরু মা। বলুন। আমার হাঁটুগুলো দমে ব্যথা করছে, এমনি বিছানায় শুয়ে থাকলে উঠতে পারিনি। দুটো হাঁটু প্রচন্ড ব্যথা, চলার সময় কষ্ট হচ্ছে। আপনি কি লিংকে প্রথম এসছেন? হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, তো ওটা আগে চুন জল খেয়ে একটু দেখতে হবে। প্রথমে সকালবেলা ঈষৎ উষ্ণ গরম জলে মটর দানা চুন খেতে হবে। ওই ওটা যদি খাওয়ার পর তারপরে শিউলি পাতা, ওটা আগে খাওয়া শুরু করুন 1 সপ্তাহ, পরের সপ্তাহে এসে খবর দেবেন কি হয়। তারপর শিউলি পাতা খেতে হবে। যদি ওটা এটা আগে খান, লাস্টে না কাজ করলে আমার শ্রদ্ধেয় দাদা আছেন সঞ্জয় দার কাছে ওষুধ নিতে হবে। তাহলে আশা করি সবাই ভালো হচ্ছে, আপনিও ভালো হবেন। জয় গুরু। দাদা বলুন, দাদা আপনি একটু বলে দিন। জয় গুরু মা। জয় আপনি জয় গুরু। এবার শুনুন মা, শিউলি ফুলের 9টা পাতা শুধু অস্ত হওয়ার আগে গাছের থেকে ছিঁড়ে রাখবেন। রাত্রে যখন শুতে যাবেন তখন ওই 9টা শিউলি ফুলের পাতাকে শিলনোড়ায় বেটে পেস্ট বানিয়ে একটু থেতো করে নিয়ে 1 গ্লাস ঠান্ডা জলে ছেড়ে দেবেন। তো ওটাকে কম আগুনে ফুটিয়ে আধা গ্লাস করে নেবেন। ওইভাবে একটা ছাকবেন না, যেভাবে আছে ওইভাবে একটা কাচের গ্লাসে বা কুড়ি মাটির কাপে রেখে দেবেন। ঢেকে রেখে দেবেন। সকালবেলা ঘুমোতে ওঠার পর ঠাকুরের নাম ধ্যান স্থবিতি করার পরে ওই কাপটাকে ধরবেন আর চুমুক দিয়ে খেয়ে ফেলবেন। 3 মাস এভাবে করুন, আপনার ব্যথা ভালো হয়ে যাবে। হাঁটু ফোলা, হাঁটতে গেলে কড়কড় করে যে আওয়াজটা আসছে সেটাও ভালো হয়ে যাবে। আর এটা যদি না করতে পারেন তাহলে 3 মাস চুন জলটা খেতে হবে। 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জলে মটরের দানার পরিমাণ চুনটাকে গুলিয়ে দিয়ে ওই জলটাকে চার মতন অল্প অল্প করে খেতে হবে। আর 1 ঘন্টা কিছু খাবেন না। এই দুটো জিনিস করে দেখুন। যদি না কম হয় তখন আমার সাথে সম্পর্ক করবেন, একটা ওষুধ পাঠিয়ে দেবো। 21 দিনের ভিতরে ভালো। ঠিক আছে? জয় গুরু। জয়গুরু। আমার মৃণালিনী মা। মৃণালিনী মা, জয়গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা জয় গুরু। জয় গুরু। দাদা ওই যে আমার ঘুমালে তো মানে প্রচন্ড নাক মানে নোজ রিং আর কি। তো এটা শুনেছিলাম আমি এখানে যে ওই গাওয়া ঘি নাকে মানে শুকিয়ে শুইতে, কিন্তু এর আগে আমার ওই মাইগ্রেন পেন ছিল, যার জন্য আমি ওই নাকে ঘি দিয়ে ঘুমাতাম। তো ওইটা কমেছে, কিন্তু ওই যে নোজ রিংটার জন্য মানে ভীষণ সমস্যা হচ্ছে। মানে হাজবেন্ডেরও আছে, ওনার পরে ঘুম আসে আর আমি বিছানায় শুলে ঘুম লেগে যায়। আর 10 বছরের মেয়ে, সেও মানে একদম ভীষণ মানে যে তোমার নাকের শব্দের জন্য আমি ঘুমাতে পারছি না। নাকে ঘি টেনে ঘুমাচ্ছেন কি না? আমি ওই নাকে ঘি তো ওই লাগিয়ে মানে আঙ্গুল দিয়ে লাগিয়ে তারপর মানে টানছি না, ওইটা নাক মানে নাকে লাগিয়ে ঘুমাচ্ছিলাম ওই ইয়ের জন্য, মাইগ্রেন পেনের জন্য আর কি, মাথা ব্যথার জন্য। এটা তো বেশ। ওইটাকে ওই তো দেশি গাঁয়ের ঘিটাকে নাকে টেনে কন্টিনিউ কিছুদিন করেন, তখন ওই নাক টানাটা ভালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বা কাত হয়ে শোবেন। যে কোনো এক সাইডে, লেফট সাইড বা রাইট সাইডে কাত হয়ে শোবেন, তাহলে নাক টানাটা কম হবে। কাত হলেও নাকি হয়, কাত হলেও মানে শব্দটা হয়। হ্যাঁ, আর আমি বেশিরভাগই মানে চিত হয়ে শুই। আমার স্পাইনের অসুবিধার জন্য আমার স্পাইন অপারেশন আছে, তো যার জন্য মানে ঘাড়ে আর কি। তো আমি এক পাশে ভালোভাবে শুইতে পারি, আরেক পাশে শুইতে পারি না, একটু শর্ট হয়ে যায়। উঁচা বালিশ তাহলে দিয়ে ওই শুই। দেশি গাঁয়ের ঘিটা কন্টিনিউ কিছুদিন টেনে যান, ওটা ভালো হয়ে যাবে। হুম, করছি, এটা কমছে না। মানে অনেকদিন ধরেই তো দিচ্ছি, মানে ভাবছি কোনো মেডিসিন আছে কিনা, ওইটা বলছিলাম আর কি। মেডিসিনটা কি, তবে আপনি যেটা ঘুমাচ্ছেন তখন আপনার নিঃশ্বাসটা গলায়, তো আপনার বালিশটা, যে পিলোটা আছে সেই পিলোটা এতটা উঁচু আছে বা এতটা নিচে আছে যে আপনার সে শ্বাসনলীটা ভাঁজ পড়ছে। এটা
ফোল্ড হচ্ছে ওখানে। তার জন্য আপনার ফ্লোরিং এর ওই আওয়াজটা হচ্ছে, নাক টানার আওয়াজটা হচ্ছে। আগে হুম, নিজের শোয়ার যে কন্ডিশন সেটাকে ভালো করুন। এত বালিশটাকে স্ট্রেট রাখতে হবে, সিধা রাখতে হবে, যাতে মাথাটা না বেশি উঁচু হয়ে যায় বা মাথাটা বেশি নিচে না হয়ে যায়। এভাবে শোয়ার চেষ্টা করুন। প্রত্যেকদিন রাত্রেবেলা হিট নাকে টেনে লাগাতে হবে না, টানতে হবে। টেনে শুয়ে পড়ুন। দেখবেন ধীরে, ধীরে কমের দিকে যাবে। প্রথমত নিজের বালিশটাকে আর শরীরটাকে একবার সেম রাখার চেষ্টা করুন। তাহলে নাক টানা কম হবে। আচ্ছা দাদা। আরেকটা আমি শুনেছিলাম সমাধান এখানে গ্রুপের মধ্যে। আমার ছেলে হায়ার সেকেন্ডারি দেবে আরকি। ও পড়াশোনায় মনোযোগ কম। তো আমি ওইটা আবার মানে রিপিট মানে শুনতে চাইছিলাম, কিন্তু গ্রুপে আর পাচ্ছি না। যদি দয়া করে আপনি একটু বলেন আরকি, যে পড়াশোনায় মানে সে বসতেই চায় না সেরকম। হায়ার সেকেন্ডারি দেবে, হাতে আর ১ মাসও সময় নেই। তো আমি কি করে ওকে মানে ওরা এই একটা মাস যেন সে একটু মনোযোগ দিয়ে পড়ে, তার জন্য আমি কি করতে পারি? আমার কি করার আছে দাদা? বৌমা এনে দিন। বড় তো হয়ে গেছে, আর পড়াশোনা দিয়ে কি হবে? যখন এই বয়সে এই ওর মাথায় চিন্তা নেই যে আমি এবার 12th দেব, তাহলে ওই যে ওর যে একটা জিম্মেদারি হওয়া উচিত, সেই জিম্মেদারিটা যখন ওর নেই, তাহলে বিবাহটা দিয়ে বৌমা ঘরে নিয়ে এসেন, হয়ে গেল। আর ওইটাই যদি তো না আর আর যদি না পারেন তো আজকে কি বার? শনিবার। বুধবার দিন চেনটা গলায় দিয়েছেন, ওর একটা রূপোর চেন। হ্যাঁ, ওর মানে গলার চেইন অনেকদিন ধরেই আছে। কে গলায় পরিয়েছিল তখন চেনটা? আমি পড়েছিলাম। আচ্ছা। আর ফ্রিজে ফটো চিপকিয়েছেন? আগে না ওটা কি এটা? ফ্রিজে একটা পাসপোর্ট সাইজের ফটো নেবে, তাতে ওটা ডেট অফ বার্থ লিখবে, আর ওর নাম লিখে ফ্রিজের সাইডে চিপকে দিবে, বাইরে, বাইরের সাইডে। ফটো পাসপোর্ট সাইজ। হ্যাঁ, নিয়ে তারপরে এটার মধ্যে নাম লিখে। নাম লিখতে হবে আর ওর ডেট অফ বার্থ লিখতে হবে ফটোর পরে কলম দিয়ে, ওটা হুম, সাইডে চিপকে দিবে। আর শনিবার আজকে বাজারে গিয়ে ওই যে একটা ঝাড়ু পাওয়া যায় না, লাকড়ির ঝাড়ু, ঝাড়ু, হুম, হ্যাঁ, শলার হ্যাঁ, ঝাড়ুটা আমরা বাঙালিরা ব্যবহার করি, ওটা নয়। হুম, একটা মার্কেটে একটা লাকড়ি টাইপের পাওয়া যায় না, যেটা দিয়ে আমরা বাইরে টাইরে ঝাড়ু দিই। হ্যাঁ, হ্যাঁ, নারিকেল পাতার যে ওই ঝাড়ুটা। না, না, ওটা নয়। ও ইয়ে ব্লোম ব্লোম ফুল ঝাড়ু, ঘর হ্যাঁ, যে হ্যাঁ, ঝাড়ু দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওতে এনে ও ছেলের বিছানার নিচে রেখে দেবে। আহ, যে বিছানাটায় ও শোয়, যে খাটটায় ও শোয়, ওই খাটের নিচে রেখে দেবে। 1 মাসের ভিতরে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে। বিছানার মধ্যে রাখবো না খাটের নিচে রাখবো? নিচে মাথা বিছানার নিচে রাখবে। হুম, ওই আচ্ছা। ওই দাদা ঝাড়ুটা দিয়ে কোনো যে কোনো ঝাড়ু হতে পারে নাকি? না, না, নতুন একটা কিনে এনে শনিবারের দিন হ্যাঁ, কিনে নতুন এনে নতুন যে সোমবার কোনো দিন। নতুন যে কোনো ঝাড়ু। হ্যাঁ, আমাদের এখানে খেজুর পাতার ঝাড়ুও হয়, বিক্রি হয়। এমনি ফুল ঝাড়ুগুলো তো হয়ই, এমনি খেজুর পাতা দিয়ে করে সুন্দর ঝাড়ুও বিক্রি হয়। যে কোনো ঝাড়ু হলেই হবে। ওইটা হলো ভালো হয়, যেটা ওই বললাম মা, ওইটা হলে ভালো হয়। ঘর ঝাড়ু এক দেওয়ার মাসের জন্য। মধ্যে 1 মাসের ভেতরে ছেলের ভালো ওই পার্সেন্টেজ নেই। নারকেল নারকেল ঝাড়ু না, নারকেল ওই নারকেল পাতার থেকে যে তৈরি সেই ঝাড়ুটা নাকি? না, না, একটা খেজুর পাতার ঝাড়ু, ছড়ার খেজুর পাতার কাঠের ঝাড়ু মতো না, সবাই কিন্তু সেটা শক্ত হয়। একটা ঝাড়ু করলেই হবে, যদি ওখানে না পাওয়া যায় তো যে কোনো একটা ঝাড়ু করলেই হবে। ওকে আমার ছেলে, আমাদের ছেলে কি, আমার ছোট ছেলেটারও ওই একই রুলস। আমারও একই রুলস, আর আমার বড় ছেলেরও একই রুলস। আমরা চান করে বাথরুম থেকে বেরোনোর পরে সিধা ঠাকুরের সামনে আর গা হাত পা একটু তেল জল মাখিয়ে সিধা ঠাকুরের সামনে গিয়ে আগে ঠাকুরের নাম ধ্যান করে ঠাকুর পুজো করে অন্য কাপড় চোপড় পরা হবে। এটা কিন্তু আমাদের 3 বাপ বেটার অভ্যেস। যেহেতু আমি বা ওরা যখন ছোট ছিল, এই এই বয়স এই অভ্যেসটা আমার আছে। যতই কষ্ট হোক, যতই যা হোক, যদি হাতে একদম সময় নেই, তবুও চানটা করে ঠাকুরকে একটা প্রণাম করে চলে আসবে। এটা মানে আমার ভিতর থেকে আমার 2 ছেলে পেয়েছে। আমার ছোট ছেলেটার এই বয়স এই 8 বছরে পড়ছে।
ও প্রতিদিন চান করে আসে, ঠাকুরকে নমো নমো করে একটু প্রণাম করলেও করবে। আর বড়জন তো মিনিমাম সকাল সকালবেলায় যখন চান করে এসে বেরোবে পুজো করবে, তখন মিনিমাম 10 মিনিট বা 7 মিনিট ওর নাম জপ করেই তারপরে ওখান থেকে উঠে খাবার টাবার খাবে। এই অভ্যেসটাকে আগে নিজেদের চালিয়ে নিতে হবে। ঠাকুর বলেছেন না যে চারা গাছে যতটা বেড়া না দিলে তখনটা তো যে কেউ এসে নষ্ট করে দেবে। চারা গাছ আগে বেড়া দিতে হবে। আপনি যদি করেন তাহলে দেখবেন আপনাদের সন্তান আদিরাও করবে। আমার বড় ছেলেটা কিছুদিন একটু ছেলের অন্য অন্য বন্ধুদের পাল্লায় পড়ে একটু তেমন হয়নি, কিন্তু আমার নিয়মের বাইরে যাচ্ছে। আমি কিন্তু এই দুটো তো কাজই করেছি যেটা আপনাদের বললাম। আমার বড় ছেলে 11th CBSE তে 92.8% এনেছে, আর এখনো কেবল ঘুমাতে গেল, সারা রাত বই পড়েছে। কিন্তু আমার পরিণাম আমি পেয়েছি আমার ঘরে করে, তা আপনারাও পাবেন, ভালো হয়ে যাবে। আগে দাদা এটুকুই না, মানে আর তো কিছু বলার মানে আর নেই। আর এটুকুই তো ওদের ঠিক বল- আছে। সকালে বিকালে নাম ধ্যান আগে নিজেরা নিয়ে বসবেন। ও ছেলেকে স্থির করতে গেলে মনটাকে ভালো করতে গেলে আগে নিজেদের কষ্ট করতে হবে। আগের সাথে সঙ্গে সঙ্গে 2 4 10 দিন 15 দিন 1 মাস আগে সঙ্গে নিয়ে নামে বসতে হবে। ধীরে ধীরে ও যতটা নাম করবে ততটা ওর স্মরণ শক্তি, স্মৃতির শক্তিটা বেড়ে যাবে। তখন কিন্তু ঠাকুরের প্রতি আর পড়াশোনার প্রতি ওর টানটা গজাবে। ঠিক আছে? আগে দাদা, আগে আপনারা তো মায়ের জাত, ঠাকুর দেখেননি যে ওনার মাকে কতটা পরেশান করতেন, মাতা মনমোহিনী দেবীকে। বা বা এক কবিরাজ গুলি দিয়ে শুকিয়ে রেখে যে বিষ বড়ি সে মুঠো মুঠো করে খেয়ে নিচ্ছে। উনি ঠাকুর, উনি হজম করতে পারবেন, আমার ছেলে তো পারবে না। আমাকে ঠাকুরের গুলিটাকে খাওয়াতে হবে। ওই বিষ বড়ি খাইলে তো আমার ছেলে বাঁচাতে পারবো না। ঠাকুরের গুলিটা খাওয়াতে, সেই গুলিটা কি হবে? নামের গুলি হবে। ওই 5 মিনিট সকালবেলা চান করে ওই অভ্যেসটা করুন, দেখবেন ছেলে একদম ভালো হবে। আগে দাদা, আগে দাদা ভালো থাকবেন। বলছি জয়গুরু দাদা, ঠাকুরের কথা কি বললেন আমি বুঝতে পারলাম না। শর্মিষ্ঠা আমার বলে দিয়ে থালকুনি পাতা খাওয়ার কথা, থালকুনি পাতা খাওয়ার কথাই তো বললেন ঠাকুরের কথা। প্রতিদিন থালকুনি পাতা খান তো? মানে সবসময় খাওয়া হয় না, বাড়িতে কুর্চি হচ্ছে না, ওই কিনে আনলে তখন একটু খাওয়া হয়, নাহলে খাওয়া হয় না। থালকুনি ঠাকুর বিধি দিয়েছেন যে থালকুনি পাতা খাওয়ার। আপনাদের প্রতিদিন মানে যারা কাছে কাঁচা না পায় তারা অন্তত কৌটা তো কিনে নিয়ে এসে থালকুনিটা প্রতিদিন খাবেন। থানকুনিটাকে হিন্দিতে বলা হয় ব্রাহ্মী। ব্রাহ্মী মতলব ব্রহ্মত্ব জ্ঞান, কিন্তু থানকুনির ভিতরে আছে। বলে ব্রহ্মত্ব স্মৃতিশক্তি বাড়ায়। স্মৃতিশক্তি বাড়াবে, পেট পরিষ্কার রাখবে, শরীরে চমক টানবে। প্রস্রাবের সঙ্গে, প্রস্রাব বা পায়খানার সঙ্গে বডিতে যতটা দিনভর খাবার খেয়ে টক্সিনটা ভরে থাকে সেটাকে বের করার জন্য খুব সহযোগিতা করেন। আপনারা বলছেন ঠাকুর বলেছেন, এটা তো ঠাকুর, আমরা যেটা বলেছি সেটা আমরা চোখ বন্ধ করে করবো। কিন্তু আজকাল হুম, আমাদের ছেলেপেলে একটু মডার্ন হয়েছে, তাদের সেই তথ্যটা বুঝিয়ে দিতে হবে, একটু ঢুকিয়ে দিতে হবে দিমাগের ভিতরে যে থানকুনিটা খেলে এটাই এই জিনিসগুলো ভালো হয়। তাহলে আর ওরা মনোযোগ দিয়ে সেটা প্রতিদিন, আপনি ভুলে গেলেও আপনাদের ছেলে একদম। মেয়ে ভুলবে না। যেগুলো বিশেষ করে না অনেক মায়েরা সচেতন হয় না দাদা। আমি দেখেছি যে মায়েদের কাছ থেকে তো সন্তানরা শেখে। আমি আমি অনেকজনকে বলেছি যে থালকুনি পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে। যেমন পেটের সমস্যা তো হয়, সেটা তো পরের কথা। ছোট বাচ্চাদের তো একটু তাদের হয়তো সমস্যা, মানে পেটের সমস্যাটা একটু কম হয়, কিন্তু সবচেয়ে বড় কথা স্মৃতিশক্তি বাড়ে থালকুনি খেলে। তো অনেক মায়েরা এটা কেন গাফিলতি করে আমি বুঝতে পারি না, যে এটা খেলে যদি আমার ছেলের সন্তানের স্মৃতিশক্তি বাড়ে তাহলে আমরা আগে ওটা করা উচিত। তো এটা কেন করেন না আপনারা, কেন ভুলে যান? আমাকে দেখে আমার বাচ্চা শিখবে তো।
তাহলে আমাদেরকে কি নিজেদেরকে করতে হবে, তবে কি আমার বাচ্চাটা শিখবে? আপনারা কেউ করবেন না, এরকম করার চেষ্টা করবেন না। চেষ্টা করুন যে ঠাকুর যখন বলেছে তাহলে আমরা খাবোই। না অন্তত হয় হয় কাঁচা কিনে খাবো, না হলে আমরা সবসময় স্টকে রাখবো কৌটো, স্টকে কৌটা কিনে রাখবো। এটা চেষ্টা মা করুন। মা একটু বলে দিন না ওই পড়াশোনার ব্যাপারটা নিয়ে সঞ্জয় দা যেটা বলছিলেন আর কি আমি আমি একটু। আমি আমি আপনাকে আপনাকে নিত্যানন্দ দা, আমি আমি একে রেকর্ডিং আছে, তারপরে আমি নোট নোট করেছি। আমি আমি আপনাকে পরে ফোন করব, কারণ আজকে বেশিক্ষণ দাদা থাকবেন না। আমি আপনাকে পরে বলে দেবো, বুঝেছেন? আপনি আমাকে ফোন করে নেবেন, আমি আজকে বলে মা দেবো। একদম। ঠিক আছে। আর এমনিও রেকর্ডিংটা শুনলেই বুঝতে পারবেন। প্রীতিমা দাদা জয়গুরু। মায়েদের দাদা মায়েদের সবার কাছে আজকে আমার একটা প্রার্থনা যে আমি বললাম তো 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, আবার আপনাদের সঙ্গে ঠাকুরের কাজে লেগেছি। যদি একটু সময় পেলে আর আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে আবার সকালে চেম্বারে যেতে হবে, কালকে বিকালে চেম্বারে বসিনি, তার জন্য আবার ফোনটা অনেকটা ফোনে ঢুকেছে, তাদের আবার দেখতে হবে। একটু জলদি একদম করার একদম। চেষ্টা আজকে করবেন। আজকে তাড়াতাড়ি শেষ করবো, আমি 7:30-এর মধ্যে শেষ করব। যে কজন হয় হবে, যা না হয় না হবে। প্রীতিমা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু দাদা। দাদা হ্যাঁ, আপনাকে শনিবারে ফোন করেছিলাম, ওই ইউরিনের প্রেসারটা ছিল না, আপনি গোমূত্রটা খেতে বলেছিলেন। তো আমি আজকে এখনো খাইনি, সকাল মানে 7টার পর খাই। ওটা আপনার আজকে নিলে 7 দিন হবে। ওটা রবিবার থেকে স্টার্ট করেছি। তো কালকে থেকে হালকা হালকা মনে হচ্ছে যে হ্যাঁ আমার প্রেসারটা আসছে। তো আরো কি কিছুদিন খাবো? হ্যাঁ, তাহলে আরো 14 দিন খেয়ে যান। কদিন? 14 দিন খেয়ে যান, 14 days আরো খেয়ে যান, ভালো হয়ে যাবে। ঠিক আছে দাদা, বলছি ওই একদিন নিলে কদিন খেতে পারবো? যদি তোমার নাকে ওই দাদা এই এই কোশ্চেনটা দাদাদের কাছে দাদারা যদি জিজ্ঞাসা করে তাহলে আমি সেইটা ভালোভাবে বলে দিতে পারি। মায়েরা একটু ওই কথাটা জিজ্ঞাসা করলে আমার একটু বলতে একটু মুখে বেঁধে যায়। তবু গোমূত্রটা নিলে 2 দিন যদি আপনি পারেন, তাহলে 2 দিন অবধি 3 দিন অবধি খেতে পারবেন। আমি ওটা একদিন নিয়েছি। আমি মোটামুটি 4-5 দিন খাচ্ছি, মেডিসিনের মতো খেয়ে নিচ্ছি। অসুবিধা হচ্ছে না, হয়তো একটু ঝাঁঝালো হয়ে যাচ্ছে, বলছি প্রবলেম তো হবে না ওটা? ওটা যদি না, রেখে খাই যদি ছোট বাচ্চা বাছুরের হয়, বকনা বাছুরের হয়, তাহলে কোনো অসুবিধা হবে না। বগনা বাছুরে নিয়েছি, কিন্তু কাঁচের জারে রেখেছি তো, আর একটা বালতির মধ্যে জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি ওটাকে। তো ওটাই খাচ্ছি, নিয়ে আসা এত প্রবলেম, ওই জন্যই আমি ওটা করে ওইভাবে চালাচ্ছি। আর তাহলে হ্যাঁ, ওটা খেতে পারবো তো? হ্যাঁ খেতে পারবেন। ওইটা খাওয়ার পরে 1 ঘন্টা পরে যদি রাত্রেবেলা একটা গ্লাসে মেথি ভিজিয়ে রাখবেন 1 চামচ। মেথিটাকে ওই গোমূত্রটা খাওয়ার 1 ঘন্টা পরে চিবিয়ে চিবিয়ে খেয়ে ওই জলটাকে যে যে গ্লাসটায় মেথিটাকে ভিজিয়ে রেখেছিলেন ওই জলটাকে চুমুক দিয়ে খেয়ে নেবেন, দেখবেন অতি শীঘ্র আরো ভালো হয়ে যাবে। দাদা, আপনি চুনের কথা বলেছিলেন, পেটের মধ্যে নাইটার পাঁচটা, নাভির পাঁচটাতে চুন দিতে বলেছিলেন, ওটা কি স্নানের ওটা সময়? ওটা তো বলেছিলাম যদি জ্বালা যন্ত্রণা হয় যখন। না না, জ্বালা যন্ত্রণা নেই দাদা। আর আরো হুম, একটা কথা, জিভটা ঘুমের ঘুরে ঘুমন্ত অবস্থায় জিভ কামড়ে ফেলছি, হঠাৎ তো কেটে যাচ্ছে তো মাঝে মাঝে, ঘুমাচ্ছি উম, হঠাৎ আমিষ জিভ খান কি কামড়ে। আপনি? আমি তো পুরোটাই নিরামিষ, হ্যাঁ, 1.5 বছর এরকম হলো, পুরোটাই নিরামিষ। কোনো স্বপ্ন টপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখি না, হঠাৎই ঘুমটা যাই এমনি এ হবে, হঠাৎই চমকে উঠবো আর জিভ কামড়ে ফেলবো। আর আপনাকে দুটো ঠাকুরের নামটা সবাসন করে করে ঘুমান তো আপনি, কয়েকটা দিন দেখুন তারপরে হয় কি না হয়। তো করছি, সবাসন করেই শুই। আর আপনার আরো আপনাকে ফটো পাঠিয়েছিলাম ওই কপালের স্পটের জন্য, আর হাতে ছেলের যে হাতের আর পায়ের, পায়ের পাতায় নিয়ে আপনার হাতেরটাই পাঠিয়েছিলাম, ওটা যদি একটুখানি বলে দেন পরে দেখে, তাহলে আমি ফোন করতে পারি আপনাকে। কবে পাঠিয়েছিলেন? শনিবারেই পাঠিয়েছি আপনাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে, শনিবারে, আগের শনিবারে। এতদিন তো থোড়ি আছে আমার মোবাইলে, সেটা হয়তো ডিলিট হয়ে গেছে। তাহলে আপনাকে আমি প্রণামী পাঠানোর জন্য কিছু পাঠিয়েছিলাম, আপনি প্রণামী পাঠান নাই, তার জন্য কোনো আনসার পাননি। না, আমি শর্মিষ্ঠা মাকে তো স্ক্রিনশট পাঠিয়েছি, 101টা। প্রণামী
আপনাকেও তা আপনার লাস্টের মোবাইলের 4টে নম্বর বলুন। 061 মানে লাস্টে 4টে 4061। 40 দাদা হ্যাঁ স্ক্যানারে পাঠিয়েছে, স্ক্যানারে। হ্যাঁ, হ্যাঁ, মোবাইল নাম্বারটা তো আছে না ওনার 40 61 আমি বুঝতে পারলাম না 48144061। 61 আছে, এখনো আছে। তাহলে দাদা আপনাকে পরে ফোন করে নেবো, আজ নয়তো কাল। আজকে আর করছি না, কালকে করব। তাহলে আপনি একবার তাহলে দেখে ওটা বলে দেবেন, এখন আপনাকে ডিস্টার্ব করছি না। আমি এই যেটা ছেলের হাতে তো সোরাইসিস হয়ে যাচ্ছে। না, ওটা আপনি ওটা হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, তো ওই ব্যাপারটা আমি তো বুঝতে পারিনি। একটা সোরাইসিস হয়ে যাচ্ছে ছেলের বয়স কত? ছেলের বয়স 23 বছর। শিশু গাছের পাতা আছে? হ্যাঁ, শিশু গাছের পাতা ওকে 90টা দিন 3 মাস খেতে দিন, সকালে খালি পেটে 8টা থেকে 9টা। ছেলের বয়স কত? 23 বছর। এই 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 পড়েছে, 22 কমপ্লিট করে 23 পড়েছে। তো ওকে 8টা থেকে 9টা পাতা ডেলি সকালবেলা শিশু গাছের পাতা খেতে দিন। আর ওটাই শুধু চলবে? হ্যাঁ, ওটাই শুধু চলবে? আর ধরুন ইসের পুদিনা পাতা 2 হাতে ঘষে ভালো করে লাগিয়ে নেবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখবে ঠিক পুদিনার আছে পাতার রস। ঠিক আছে, দুটোই ওর ওষুধ। বাকি কোনো জিনিসও ভালো হবে না, কিন্তু ওর রোগটা খুব খারাপ রোগ। ওর ত্বকের দাদা সম্বন্ধে তাহলে খুব খারাপ রোগ। সোরাইসিস ভালো হয়? আর এটাকে দেখে নেবেন না, ইনি এই মাটি যদি না ছেলেকে করাতে পারে তো ইনার রেজাল্টটা দেখে নেবেন, শুনে নেবেন। দাদা কোন সময়টা হয় বলুন তো? নভেম্বরটা যাই হবে, শীতটা আসবে আর কি, তখনই হয়। এখন মোটামুটি হালকা হালকা অয়েল হয়ে গেছে, তেল মানে হাতটা ঘাম হচ্ছে তো, ওই জন্য অয়েল অয়েল হয়ে গেছে, কিন্তু পাটাই এখন ভালো রকম ভাবে আছে। ওইভাবে যেটা বললাম শিশু গাছের পাতা ওটি খাওয়ান 3 মাস। আর আহ ইটা পুদিনার পাতা হাতে ঘষে 1 ঘন্টা রাখতে বলবেন, সকালে বিকালে 2 টায়। আর 15 দিন পরে বলবেন যে ছেলের ফটো পাঠিয়ে দিন, দেখাবেন কেমন আছে। ঠিক আছে 15 দাদা। দিনে 15 দিনে বুঝতে পারবেন না, কমসে কম 2 মাস 3 মাস তো করুন, তারপরে পাঠিয়ে দেবেন। ঠিক আছে দাদা। জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু। গুরু। আমাদের 6টা 26-এ প্রার্থনা। আর ওই যে গোমূত্র আর মেথি, ওটা কি প্রেসারের জন্যই ভালো হবে তো? না না, ও প্রেশার না, ওনার প্রস্রাবের প্রেশারটা হচ্ছিল, আচ্ছা বেগটা হচ্ছিল আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেচ্ছাপ কম হচ্ছিল। হুম, আচ্ছা হুম, আচ্ছা 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 আচ্ছা, ফ্লোটা ছিল না বলছিল গত সপ্তাহে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় গুরু। এখন আমরা আমাদের যারা হাত তুলে রেখেছেন, আমার নিভা মা, যাকে আমরা প্রতিদিন দেখতে পাই, আমি অনেকজনকে দেখি শুধু একদিনই আসেন, শনিবার আসেন না, তো রবিবার রবিবার সৎসঙ্গে যুক্ত হন। আপনাদের বলেও আপনারা যুক্ত হন না, না রাত্রিবেলাও যুক্ত হন না। কিন্তু আমার এই নিভা মাকে দেখি, আমার প্রতিদিন মা আমার যুক্ত হয়। নিভাদি বলো। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, আসলে আমার মানে প্রথমে মুখের ব্যাপার বলছিল। মুখটা প্রথমে না শুকিয়ে যাচ্ছিল কয়দিন ধরে, মানে স্নান টান করে আসবো তো এবার কথা বলতে গেলে মনে হয় মানে মুখটা শুকিয়ে আসছে। তারপর কিছুদিন পর দেখছি মুখে পুরো জিভের মধ্যে লাল লাল রেশের মতো হয়েছে, আর সারা গালেও। এইটা মানে অনেক আমি ডাক্তারও দেখিয়েছি, কিন্তু কিছুতেই প্রতিকার হচ্ছে না আর কি। দাদা যদি একটু বলেন খুব ভালো হয়। প্রতিকার পেতে গেলে পেটটাকে পরিষ্কার করতে হবে। আগে পেটটাকে পরিষ্কার করুন। রাত্রেবেলায় যখন শুতে যাবেন তখন 1 গ্লাস ঈশাদুষ্ণ গরম জলের ভিতরে ত্রিফলা পাউডারটা 1 চামচ মিলিয়ে খেয়ে শুয়ে পড়ুন। পেটটা পরিষ্কার হয়ে গেলে তারপরে যে কোনো ওষুধ খেলে ওটা ভালো হয়ে যাবে। হ্যাঁ দাদা, প্রত্যেকদিন তো আপনি বলার পর থেকে আমি মানে বড় ফাইল কিনে নিয়েছি ত্রিফলার, প্রত্যেকদিনই খাই, কিন্তু সেইভাবে আমার যে পরিষ্কার হওয়া পেটটা হচ্ছে না, মানে তাহলে ক্লিয়ার হয় না যদি ঠিক। যদি না তারপর হয় ফ্যাটি তাহলে লিভার আছে একটু আমার। ফ্যাটি লিভার আছে, তো সকালবেলা খেতে হবে, ফল খেতে হবে, 12টা অবধি ফলের পরে থাকতে হবে।
দাদা সুগারেও ফলের উপরে থাকতে হবে 12টা পর্যন্ত, আর ফ্যাটি লিভারেও 12টা পর্যন্ত ফলের উপরে থাকতে হবে। 12টা বলতে যে সকালবেলা ফলটাকে 1-2 ঘন্টা কিছু না খাবে, যাদের ফ্যাটি লিভার তারা দিনভরই ফলটা বেশি করে খাবে, ফ্যাটি লিভারটা 1 মাসের ভেতরে ভালো হয়ে যায়। আচ্ছা, ফ্যাটি লিভার তাহলে ফল খেলেই ভালো হয়ে যাবে তো? এক হ্যাঁ, একজন বলছে ফ্যাটি লিভার শুধু হেঁটে যাও ফ্যাটি লিভার কমে যাবে। আমি আর কিছু বলতে পারছিলাম না। যাই হোক, একটা ভালো বিধান দিলেন যে ফ্যাটি লিভারের জন্য ফল খেলে ভালো হবে। নিমাদি, শুনতে পেয়েছো? হ্যাঁ, কিন্তু মা শুনতে কতটা পেয়েছি পরিমাণ দাদা। সেটা তো ওই ওয়েট অনুসারে দাদা যেটা বলেছিলেন সেই অনুসারে ফল খেতে হবে। না ওটাও একটু খেলেই হবে। যেমন আহ, আধা কিলো ইয়া ফির 200 গ্রাম 100 গ্রাম যেমন যেত, ওতে কোনো নির্দিষ্ট নেই, আগে কিন্তু আগে 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 খেতেই হবে। তাহলে রসিলা ফল, যেটা যে ফলটা রস বেশি, সেই দাদা ফলটা ওই খেতে হবে। আমার বাড়িতে যে দিদি থাকেন ওই প্রেজেন্ট সোলজারে যেটা বলেছিলাম আর কি, ওটা একটু যে অ্যামাউন্টটা বলেছিলাম ওটা কি হাফ করে নেওয়া যায় ওর জন্য, নাকি একদম পুরো পুরো প্যাক ফাইল নেওয়া যায়? ওটা 21 দিনের কোর্স। আপনি ওটা হাফ পৌঁছাতে পৌঁছাতে তো আবার ওনার ওষুধটা হয়ে যাবে। আমাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন তো দিদি, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা জিজ্ঞাসা সেইটাই তো করবো আর কি। সেইটাই তো বললাম, মনে করুন আপনি নিয়েছেন, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, ঠিক ঠিক একদম পৌঁছাতে ঠিক বলছেন, হ্যাঁ পৌঁছাতে ঠিকই পৌঁছাতে আবার বলছেন ওটা দাদা। গ্যাপ হয়ে যাবে। জয় জয় গুরু দাদা। দাদা যে এই ফ্যাটি লিভারের জন্য, এক মিনিট আপনার বন্ধ করুন। এর মিনতি মা বন্ধ করুন আপনি একটু। দাদা এই যে ফ্যাটি লিভারের জন্য যে বলছেন, ওই যে রসালো ফল মানে কোনগুলো খাবে? ওই যে শাকালু এগুলো খেলে হবে? সকালেও আমি বুঝতে পারলাম না। তাহলে মানে ওই সাদা সাদা ওই যে মাটির নিচে থাকে আলু কি বলে না না শাকালু? না না, ওতে ওই রসিলা ওই ফল। শাকালুকে অনেকে রসালুও বলে, মানে না না, মানে আমাদের সকার ক্যান, জয় গুরু সকার ক্যান। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে ফলটা রস বেশি, যেমন আঙ্গুর হয়ে গেল, যেমন এখন তো আমের সিজন নয়, ও যখন আমের সিজন আসবে, বা যে পাইনাপেল হয়ে গেল, এতে রস বেশি, একে বলে আচ্ছা হিন্দিতে আচ্ছা। রসিলা ফল। মৌসুমীও হতে পারে। হ্যাঁ, মৌসুম্বি হবে। যে ওই ফলটা লিকুইডটা যতটা পেটে লিভারের কাছে যাবে, ওই ফলের গুণত্ব এতে দিয়ে ওই ফ্যাটি লিভার উপর যে চর্বিটা জমে গেছে ওই চর্বিটাকে খেয়ে নেবে, সরিয়ে দেবে, ওটা ভালো হয়ে যাবে। আগে দাদা, এটা বড় কারণ ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে ফ্যাটি লিভার এসব এই রিচ প্রসঙ্গ। খাবার, ঠাকুরকে নাম মেনলে মেনলে চললে এদের এই অবস্থা। রিচ খাবার খাও, ঠাকুর বলেছে যে সকালের খাবার রাজার মতন, দুপুরের খাবার প্রজার মতন, আর রাত্রের খাবার ভিখিরির মতন। কিন্তু আমরা ঠাকুরের কথা উল্টো করে নিয়ে চলছি না। সকালের খাবার খাচ্ছি ভিখিরির মতন, দুপুরের খাবার খাচ্ছি প্রজার মতন, রাত্রে খাচ্ছি রাজার মতন। তো পেটি এবার আপনাদের হবে না তো কার হবে? এই জন্য তো আপনাকে পেয়েছি দাদা। সকালের খাবার রাজার মতো, আর দুপুরের আপনি খাবারটা কি? যত আপনি দাদা যত রাত্রিবেলা বকবেন কি তত রুটি? কাজ হবে। বলছি বলছি বলো। দাদা রাত্রে কি রুটি খেতে হবে ফ্যাটি লিভারে? রাত্রে উম, রুটি? রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে, যাদের পেটি টেবার আছে সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবে। হ্যাঁ, আমি 7টার মধ্যে খেয়ে নিই দাদা ভাই, মানে রুটি খাই রাত্রিবেলা, 7টার মধ্যে হ্যাঁ, খেয়ে রুটি নিই। ফুটে 7টা একটা সাড়ে দুটো 7টার খেতেই মধ্যে। পারেন। হ্যাঁ, রুটি খাবো না ভাত খাবো, মানে কোনটা ভালো হয় রুটি আর কি? রুটি রুটিটা রাত্রেবেলায় আপনারা হ্যাঁ। কাজের মানুষ, আপনারা রাতটা রাত কি করে কাটাবেন? কালি কটা বা ভাত খেলে তোরা থাকবে না, অল্প কটা খেলে পেটে। যেরকম আমার বউটা, ওর সকাল হয়ে এসে কি ওর মুখ চান, ওর আমি খেতে খেতে, আমি যখন খেতে বসবো তার আগে ওর কিছু না কিছু চাবানো, কিছু না কিছু খেতে খেতে ওর আধা পেট তো তখনই ভরা হয়ে যায়। তুমি এতটা কি কাজ দাদা করবে? আপনি বসে বসে ইনকাম করছেন, আর উনি সারাক্ষণ কাজ করেন। ওনার খিদে পাবে না? খালি আপনি জানেন, সব মেয়েদের এরকম হয়। আমরা ছুটি, আমাদের খিদে পায়। সেটাও দেখছি যে কতটা কাজ করানো হয় ঘরের বাইরে, কোথাও যাওয়া হচ্ছে না, মাঠে যাওয়া হচ্ছে না, গরু বাঁধা হচ্ছে না, কতটা কাজ করছেন আপনারা, বাহ!
আর বলবেন না আপনি বাগান দেখিয়েছিলেন, আপনি সেদিন বাগান দেখিয়েছিলেন, একবার বাগান কথা বলবেন না। দেখিয়েছে, আপনি যে একদিন বড় না বাগান থাকলে কি দেখিয়েছেন হয় খুব তখন সুন্দর বোঝা যায়। দেখিয়েছেন। এই বোঝা যায় কত। সব সময় একবারে কথা বলবেন না, আছি বলে আপনারা এত আপনাদের জোর। শর্মিষ্ঠা মা, এত নিশ্চয়, শর্মিষ্ঠা এটা তো মা, নিশ্চয়ই বৌদিকে কথা। একদিন ঘরে বসতে বলবেন, দাদাকে একদিন চালাতে বলবেন, তাহলেই বুঝতে পারে কি কাজ করে। না, উনি মাসে 3 দিন 4 দিন ছুটি থাকে, তখন কি করে? রান্নাটা আমারই করতে, পুজোটা আমার দিতে, ছেলেটা পোছা লাগিয়ে দেয়, বাকি সব কাজ টাজটা তো আমারই করতে হয়। জয়গুরু মাগো, এখনকার ঘরের দাদারা অনেক কর্মঠ, অনেক কর্মঠ মাগো। এই দেখুন তো জয় আমার গুরু মা জয় কত সুন্দর আমার সঙ্গে হয়েছে। তারা অনেক করেন। আমার ঘরেও আমি দেখেছি তো, মানে চালিয়ে দেন, অনেক কিছুই করেন, সেই জন্য বলছি দাদারা অনেক অনেক কর্মঠ এখন। আমার ঠাকুরকে ধরে আমার দাদারা অনেক কর্ম করতে শিখে গেছে। আচ্ছা আচ্ছা দাদা, আজকে তাড়াতাড়ি লেফট নেবেন, তাড়াতাড়ি। পঙ্কজ দা আচ্ছা বলুন। শর্মিষ্ঠা মা, আমি একটা বলতে চাই মাগো। আচ্ছা একটু একটু মিউট করুন, এখন মিউট করুন। পঙ্কজ দাকে ডাকি, যারা যারা হাত তুলে রেখেছেন আগে থেকে। পঙ্কজ দা বলুন। পঙ্কজ দা, জয়গুরু পঙ্কজ দা, আমি ভৃগু তো দা হাত জয়। তুলিনি, আমি এমনি এক বলছিলাম, দাদা বলছিল ওই না মায়ের না না না, তোমাকে আমাদের পঙ্কজ দা, পঙ্কজ ভৌমিক দা, পঙ্কজ পট্টনায়ক দা হ্যান্ড রাইজ করে রেখেছে, বাদ দিন, আমি মনে হয় কাছে নেই। আজ্ঞে জয়গুরু। বলুন। ডাক্তারবাবু, কদিন আগে আমার মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছিল, মানে পাতলা পায়খানা হয়েছিল। ডাক্তার, পাশাপাশি স্থানীয় ডাক্তারকে দেখালাম, তিনি বলছেন ওষুধ দিলেন 3-4 দিন। তো এখন ভালো সেরে গেছে, কিন্তু এখন পেটটা একটু ব্যথা ব্যথা আছে। পরবর্তীতে কি খাবার খেতে পারি যে তোমার পেটটা মানে সুস্থ হয়ে যায়? পান্তা ভাত বা ডাব নারকেলের জল। আচ্ছা, যেটা শ্বাস হয়ে গেছে। হ্যাঁ, ডাব নারকেলের জল। আগে শ্বাসটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। না, আগে জলটাকে চিবিয়ে চিবিয়ে চুমুক দিয়ে খেয়ে নেবেন, তারপরে শ্বাসটা চিবিয়ে চিবিয়ে খাবেন। আগে আগে আর পান্তা ভাত। হ্যাঁ, আগে আগে পান্তা ভাত না হলে ডাব নারকেলের জল, এই দুটোর থেকে যে কোনো একটা। আগে আগে আগে। জয়গুরু দাদা, আমার তাপসী মা জয়গুরু, তাপসী দি জয়গুরু। আগে জয়গুরু। হুম। বলছিলাম, দাদাকে বলছি, আমার ছেলের 2 মাস 8 দিন হলো বয়স। ওর মাথাতে হালকা হালকা নোংরা পড়েছে। তো ওটার জন্য ঘরোয়া কোনো কিছু হবে কিনা। আর হলো কানের ভেতরেও দেখছি, আমি বাচ্চা হিসেবে কোনো কিছুই করছি না, বাইরে উপরটা মুছে নিচ্ছি, ভেতরে নোংরা কোনো কিছু, ওগুলো আহ, মানে কিছু করলে বেরোবে বা কিছু, সেরকম যদি কিছু বলে দিতেন। ছেলে এখন দুধ টেনে খাচ্ছে। আগে না দাদা, ও আমি দিনে 3-4 বার মুখে দেওয়াই, ঠিক আছে, এরকম মানে 3-4 বার টানবে 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 আর ছেড়ে দিবে, আর প্রচন্ড কান্না করে, এত কান্না করে মানে তখন সহ্য করা যায় না, তখন একজনকে দিয়ে আবার দুধটা গেলে ওকে খাওয়ানো হয়, এরকম অবস্থা, মানে ওকে দুধ থেকে বের করে ছেলে খাওয়ানো হচ্ছে। ছেলে কি রাত্রে বেলায় সজাগ থাকে? হ্যাঁ, রাতে সজাগ থাকে, ওই মানে ওঠে, দিনে রাতে 2 বার, কোনোদিন 3 বার উঠে উঠে ওই অবস্থায় গেলে খাইয়ে তারপরে ঘুমানো হয়, দিন না, রাতে জাগতে হয়। সেটা বলছি না, বলছি কি রাত্রে খুব পরেশান করে নাকি ছেলে? ঘুমায় না বা কাউকে ঘুমাতে দেয় না, এমন কিছু করে নাকি? হুম হুম হুম। আমাকে একা একটু ফোন করে নেবেন, ছেলে আজকের থেকে কান্না বন্ধ করে দেবে। উল্টোটা হবে, রাতের বেলা ঘুমাবে, দিনের বেলা খেলবে। ঠিক আছে? ঠিক আছে। বাহ দাদা, আপনি আপনি আছেন বলে আমরা ভরসা পাই। এরকম এবার এরকম এরকম সমস্যা প্রায় মায়েদের হয়, এবার আপনি আছেন, সবাইকে আমরা এ ডেকে এ নেব। টোটকা এ টোটকা আমাদের আদি পুরুষের থেকে চলে আসছে, সেটা আমি ধরে রেখে পেরেছি। এই টোটকাটা যেদিন থেকে করবে, সেদিনকার থেকে 50% কান্না সেদিন রাত্রের থেকে বন্ধ হয়ে যাবে। যেমন শনিবার, দেখছেন। আজকে শনিবার, কালকে শনিবার বা মঙ্গলবারে করতে হয়। আজকেই বলে দেবো, তো ওই ছেলের গলায় বেঁধে দিলে আজকের থেকে 50 থেকে 80% কান্না আজকেই বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভৃগুদা, ভৃগুদা না জয়গুরু। দাদা, আমার মাথাতে যে ইয়ে হয়েছে, দুধ হালকা হালকা দুধ একটু। আপনার দুধটাই একটু দিয়ে মাথা থেকে ডলে দিলে, চাপ চাপ দিলে ওটা পরিষ্কার হয়। সবচেয়ে ভালো দুধ। আর মায়ের দুধ যখন আছে, তাহলে অন্য কিছু ব্যবহার করতে হবে না, নিজের দুধটা দিয়ে মাথায় একটু ডলে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে।
আর আপনি যেটা চোখে ওর মানে চোখটা বন্ধ হয়ে থাকতো, চোখে নোংরা বেরোতো বলেছিলাম না একদিন লিঙ্কে, ওটা কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ বুকের দুধটা দিয়েই কিন্তু সেরে গেছে। ড্রপটা অফ করে দিয়েছিলাম আপনি বলার পরে, তারপরে ওইটা মানে 3-4 দাদা দিন দেওয়ার বুকের, পরে তাহলে সেরে বুকের গেছে। দুধে মানে কপাল মাথায় মানে ওই খুশকি গুলোই থাকে, মাসগুলো ওই খুশকি চোখ সবটাই বুকের দুধেই ভালো ভালো হয়ে যাবে। নিশ্চয়ই। ওই যে মা বললেন না যে ওনার তো চোখে কেতর পড়ছিল আর চোখে তো জল পড়ছিল, আমি বললাম যে চোখে দুধ দিতে আগে ভালো হয়ে আগে যাবে। খুব ভালো ভালো হয়ে কথা। গেছে। অনেক অনেক মানে নতুন নতুন মায়েদেরকে এগুলো বলা যাবে। জয়গুরু। তাপসীমা, থ্যাংক ইউ। ভিগুদা, জয়গুরু। জয়গুরু। ভিগুদা, জয়গুরু। মা আমার ওই মুখের লোমের জন্য একদিন বলেছিল মেথি দানা আর কফি আর সর্ষের তেল, এবার কতটুকু পরিমাণে নেব সেটা শোনার জন্য। আপনার মুখটা যত বড় তত বড়টা মাত্রা নেবেন। মানে আপনার মুখে যতটা প্রয়োজন পড়বে ছোট মোটো জিনিস, একটা নিজের তো একটা বিবেক বুদ্ধি আছে যে আমার এই চেহারাটা কতটা লাগতে পারে, সেইভাবে নিজেটা করে নেবেন। কয় চামচ করে পেস্ট করব ওইটা শোনার জন্য বলেছি। এই ভগবান, আপনি কি পেস্ট বানিয়ে 1 সপ্তাহটা রেখে দেবেন? প্রত্যেকদিনটা করে করবেন। একটা ও আচ্ছা আপনার আচ্ছা। মুখে কতটা পেস্ট লাগবে সেটা আপনি অনুভব করে নেবেন একদিন লাগিয়ে। ও আমি আসলে করেছি মানে পেস্ট করে রেখেছি, সেখান থেকে নিয়েছি। এবার প্রতিদিন এটা প্রতিদিন করব, তাই তো? না, যদি এটা স্টোর করতে পারেন একটা কাঁচের শিশিতে, সেটা করে রাখবেন। আর যদি প্রতিদিনটা করা হয় সেটা তাজা থাকে। ও আচ্ছা আচ্ছা, ওইটা জানার জন্য। আর মেথি দানাতে তো মানে এমনি তো শক্ত, ভিজিয়ে করা যাবে? হ্যাঁ, তো ভিজিয়ে তো পেস্ট করতে হবে হালকা ফুলকা ভিজিয়ে। ও ঠিক আছে, থ্যাংক ইউ ওইটা শোনার জন্য। জয়গুরু। জয়গুরু জয় গুরু। মহামায়াদি, জয়গুরু জয়গুরু মহামায়াদি, জয়গুরু। জয়গুরু। দাদা, ডাক্তার মশাইকে জিজ্ঞাসা করছি, আচ্ছা দাদা, সুগারে কি সব রকমের ফল তো খাওয়া চলবে না না দাদা? সব প্রকারের ফল খাবেন। সব ফল যে কোনো 5টা, দুটো সবুজ রঙের, এটাই হচ্ছে দাদা বলছেন। আমের ও সিজনে আমও খেতে বলছেন। ও, না আমার সবসময় 200-র উপরেই সুগার বাড়া থাকে, সেই জন্য জিজ্ঞাসা করছি। ফলে ফ্রাক্টোজ থাকে, আর সুগারকে ডেভেলপ করে, সুগারকে বাড়িয়ে তোলে সুগার, যেটা আখের ভিতরে, ইসের ভিতরে থাকে, চিনির ভিতরে থাকে। হুম বাকি সুগারটাকে আর কেউ বাড়ায় না। আর ওটা লেঙ্গারহ্যান্সকে বিটা কোশিকাটা খারাপ হওয়ার জন্য সুগারটা প্রত্যেকের শরীরে আছে, তার মাত্রাটা বেড়ে যায়। পায়খানার দ্বারের থেকে যখন আমরা পায়খানা যাই তখন এক্সট্রা যেটা আহ, মিষ্টিটা আমাদের বডিতে থাকে, সেটা বেরোনোর রাস্তা ওটা বন্ধ হয়ে গেছে, সেই নাচটা চক হয়ে গেছে, তার জন্য ওই সুগারটা বেড়ে যায়, বাকি আর কোনো কারণ নেই। ঠিক আছে দাদা, চলো। জয়গুরু, ওইটি জিজ্ঞাসা হচ্ছিলাম না, অনেকে বললে সব ফল খাওয়া চলবে না, সেই জিজ্ঞাসা করছি দাদা। আমি বলছি না সব ফল খাবেন, যদি আপনার সুগার বাড়ে তখন আমাকে বলবেন, আরো কম হয়ে যাবে। ঠিক আছে, মানে জয়- একদিনে কি একটাই ফল খেতে হবে না মিলিয়ে খেলে চলবে? ওই শর্মিষ্ঠা মার কাছ থেকে জিজ্ঞাসা করে নিন, উনি বলে দেবেন। ঠিক আছে। 5 রকম, যে কোনো 5 রকমের ফল, 5 রকমের দুটো সবুজ রঙের থাকা চাই। যে হুম, কোনো 5 রকমের ওজন অনুযায়ী, যার ওজন ধরুন 70 কেজি, তাহলে 700 গ্রাম ফল খাবে। আর 700 গ্রাম ফল খাবে, প্লাস 350 গ্রাম স্যালাড খাবে 12টার মধ্যে। হুম, 350 গ্রাম মানে ফল যা, তার অর্ধেক স্যালাড খাওয়ার পরে তারপরে দুপুরবেলার আপনি খাবারটা খান। আর রাত্রেও আপনি সকাল স্যালাডটা থেকে খেয়ে রাত্রেও স্যালাডটা খেয়ে ভাত খাবে। ভাত তো রাত্রেবেলাও স্যালাড। খাই না দাদা, রুটি খাই বেশিরভাগই। রুটিটাও তো একটা খাবার, যেটাই খাবেন হ্যাঁ, সেটা না ওই ভাতে স্যালাডটা বলে কি সুগার ভাতে বাড়ে, সেই জন্য ওই দুপুরে একটা রুটি, রাত্রে একটা রুটি, আর সকালে একটা রুটি খাই। এবার এবার শুনুন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে এখন একটা জিনিস বের করেছে, যে যাদের হয়েছে, সুগারটা হয়েছে 80%, এখন যারা রুটি খাচ্ছে তাদের হচ্ছে। হুম, আমিও এটা বলে বোঝাতে পারি না যে রুটিতে বেশি সুগার হয়, ভাতে বরং কম। আচার্যদেব ভাত খেতে বলছেন। হুম। না, তো ঠিক আছে, আমরা এমনি ভাতটা একটু অ্যাভয়েড করে শুরু থেকেই চলি, কিন্তু এখন আমাদের ভাত খেতে চলে ঘরের দাদা বাবাকে বলে, মানে দুটি খানি ভাত খেলেও বলবে এই বারণ করলে শুনবে না, এই বলে সব বলতে থাকে, খাওয়া নেই যা বলতে থাকে, কিন্তু ডাক্তার তো অনেক কিছু বলছে।
তাই আরে জন্য ডাক্তারবাবু যেটা বলছিলাম। বলছেন শুনুন না, আপনি বলছেন কেন তো? ডাক্তারবাবু যেটা বলছেন সেটাই শেষ কথা, ব্যাস। ঠিক আছে, জয়গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। যেসব দাদা মায়েদের হয়ে যাচ্ছে ওনারা দয়া করে হাতটা নামিয়ে দেবেন, হ্যাঁ। জয় গুরু। জয় গুরু, যাদের হয়ে গেছে হাতটা একটু নামিয়ে দেবেন, না হলে সমস্যা হচ্ছে। শিশিরদা জয় গুরু বলুন। নিভাদি নামাও, হাতটা নামাও। শিশিরদা, শিশিরদা জয় গুরু হ্যাঁ, বলুন। সমিত আমার আরেকটা হ্যাঁ, কোশ্চেন করেননি। আর একটা, না, আচ্ছা সুস্মিতা শিশিরদাকে ডেকে করেছে। নি, তারপরে শিশিরদা বলুন। হ্যাঁ, বলা বলতে আমার এক নাতনি খুব মানে কোনো কথা শুনতে চায় না আর কি। সেই জন্য আমার বললেন আর কি, বলছে নাতনিটাকে কিভাবে কন্ট্রোল করা যায়। কথার অবাধ্য প্রচুর আর কি। বয়সটা কত? এই 10 মতো। বয়সটা কত? এজটা কত? 10 10 10। 10 বছর। এই বয়সে একটু হয়, ওর জন্য অতটা চিন্তা ভাবনা করার দরকার নেই। ওর মা যখন ঠাকুরের দীক্ষিত তো, আগে আগে দীক্ষিত। যখন ওর মা শুতে যাবে ওর মা ওকে একটু নাম ছুঁয়ে নাম করবে, আর যখন খেতে দেবে তখন ওর ঠাকুরের নামটা জপ করে ওকে খেতে দেবে। সস্তেনি যদি করে থাকে সস্তেনি জলটা খেতে দেবেন, ভালো হয়েছে। আগে আগে। সস্তেনি জলটা কিন্তু একটা বিশাল ওষুধ। যারা করেছে, মন দিয়ে করে, তাদের দেখবেন যে ওই সস্তেনি জলে কিন্তু অনেক লোককে ভালো করে ফেলছে। মানে ওটা কিভাবে আমার বানাবে চেম্বারে সেটা একটু যখন রুগী আসে, যেটা দেখছি যে সিরিয়াস আছে বা তার একটু বাইরের কোনো দোষ দেখা যাচ্ছে, সস্তেনির জলটাকে পড়ে তার নাকে মুখে ছিটিয়ে দিলে কিছু সময়ের মধ্যে উঠে দাঁড়িয়ে, যে দুজনে ধরে নিয়ে এসেছে সে নিজেই ঘরে চলে যাচ্ছে। সস্তেনির জলটা কিন্তু একটা অস্বাভাবিক অচিন্তনীয় কাজ করে, সেটা আপনাদের বোধার বিবেকের বাইরে। কিন্তু এই সস্তেনির জলটা ওকে খাওয়াবেন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওটা কিভাবে বানাবে আর কি সেটাই বলতে চাইছিলাম। ওটা বানাতে কি হবে সস্তেনি বলবো। জলটা সস্তেনি জলটা কেমন করে বানাতে হয়, যেমন ভাবে আপনি সস্তেনি মন্ত্রটা পড়ছেন তেমনি ঠাকুর ওই জলটাকে পড়ে 3টে ফু দিয়ে ঠাকুরের প্রণাম করে ওকে দেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আমি একটা কথা বলি। আমি না স্বস্তানির জলটা রাত্রেবেলা ঠাকুরের সামনে এক ঘটি জল দিয়ে রাখি, তুলসী পাতা দিয়ে রাখি 3টা। পরে ওই জলটা নিয়ে পরে আমি আগে স্বস্তানি পাঠ করে নিই, তার অর্ঘ্য দিয়ে তারপরে আমি ওই জলটা নিয়ে মাথার কাছে নিয়ে ওটা স্বস্তানির মন্ত্র পাঠ করে তারপরে সবাইকে খাওয়াই। ওটা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। সস্তেনিটা এমন একটা পাওয়ার, যে আপনার কোনো গাছে ফল ধরছে না, গাছটা ভালো হচ্ছে না, এটা প্র্যাকটিক্যাল করে দেখবেন। খালি সস্তেনি করে নিয়ে ওই গাছে একটু ছিটিয়ে দেবেন, কিছুদিনের পরে যে গাছটা 10 বছর ধরে ফল দিচ্ছে না, সে গাছটাও কিন্তু ফল দেওয়া শুরু করেছে। এটা কিন্তু আমার চোখে দেখা। হ্যাঁ, এই এটা আমিও সস্তেনিটা। পেয়েছি দাদা। আমার একটা গাছ না খুব সুন্দর ফুলের গাছ, ওটা না মরে গেছিল, ওটাতে আমি স্বস্তিনি জল দিয়ে 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 পরে এখন থেকে আবার ফুল ফুটছে, ওই যে ঠাকুরের দয়া আছে। জয় গুরু, জয় গুরু। আজ সস্তেনিটা খুব পাওয়ারফুল, খুম পাওয়ারফুল। গুরু, আচ্ছা জয় গুরু। আর নিভাদি প্রশ্নটা দাদা আর কিছু বলবেন? শিশিরদা আর কিছু হ্যাঁ বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলবো। বলছি আমার গত সপ্তাহে ওই পিসিমাটা যে ইঞ্জেকশনের কথাটা বলছিলেন, যে একমাত্র আপনি ছাড়া, ওটা কি আপনার কাছে যেতে হবে ওই ইঞ্জেকশনটা নিতে, না আহ, ওই যে গেটে বাসের কথা বলছিলেন? ইনজেকশনের জন্য দাদার কাছে যেতে হবে। ও, মানে উনি লিখে দিলে এখানে কোনো ডাক্তারবাবু দিতে পারবে না? ইঞ্জেকশনটা খুব ইজি ইঞ্জেকশন, ওর যে লাগানোর সিস্টেমটা সেইটা ডিফিকাল্ট সিস্টেম। তখন কি হবে, যদি আপনারা ওখানে কোনো ডাক্তার কাছ থেকে লাগিয়ে নিয়েছেন, যদি ওটা নাসে এক বন্ধু পড়ে যায় তা আপনার পাওটা খারাপ হয়ে যায়। সেই রিস্কটা নিয়ে যদি আপনি লাগাতে পারেন তাহলে লাগিয়ে নেবেন। আচ্ছা বুঝে আচ্ছা। গেল? বুঝতে পেরেছেন? মানে আপনার যদি শিরায় সেই ইনজেকশনটা যদি কোনো রকম ভাবে শিরায় পড়ে যায়, তাহলে আপনার পাটা খারাপ হয়ে যাবে। সেই জন্যই উনি একবারে বলেন যে ওনার কাছ থেকে নিতে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। আমি পরে জয় ফোনে যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ। আগে 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 জয়গুরু। নিভাদি বলো, তাড়াতাড়ি বলে নাও। জয়গুরু। জয়গুরু দাদা, বলছি আমার ছেলের নাকের হাড়টা বেড়েছে, এটা কি মানে অপারেশন ছাড়া কোনো মানে পদ্ধতি আছে যেটাতে ঠিক হবে, নাকি এটা এই তো করতেই মা হবে? বললেন, আহ, মা বললেন, শর্মিষ্ঠা মা বললেন যে প্রত্যেকটা দিন আপনি লিঙ্কে থাকেন, সব প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিনই থাকেন, তা আপনি কি থাকছেন আর কি শুনছেন? না, যাদের আমি দাদা সাইনাস, শনিবারটা থাকতে পারি না, অন্য একটা লিঙ্কে থাকতে হয়, তো আমার একটু মঙ্গল প্রার্থনা থাকে বলে আমি সত্যি শনিবারটা থাকতে পারি না। এটা মিথ্যা বলে লাভ নাই। শনিবার আমি থাকতে আজকেই আর কি ওইখান থেকে বলে আমি এসেছি, কারণ ওইখানেও একটা দায়িত্ব থাকে, তো আমার শনিবারটাই থাকে, আচ্ছা, যার জন্য ছেলের আমি বয়স আসতে কত? পারি না। ছেলের বয়স কত? ছেলে 24 বছর। ও সাইনাস হয়েছে, মিউকাসটা বেড়ে গেছে, ওকে দেশি গায়া ঘি টানতে বলুন, ভালো হয়ে যাবে, অপারেশন করতে হবে না। কিন্তু ঘিটা স্যার, দেশি গায়া হয় তাই। আচ্ছা, তো কোন ঘিটা পাবো আমি তো বুঝতে পারিনি, দেশি ঘি বলতে? দেশি ঘি বলতে যেটা আমাদের আদি বাড়িতে ছোট ছোট গাই হতো, ছেড়ে দেওয়া সেই হতো মাঠে থেকে জার্সি খেতে। বাদ দিয়ে, জার্সি বা হুম। শঙ্কর ক্রস করা যে গরুগুলো, ওগুলোর বাদ দিয়ে দেশি গরু। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কর্তার জন্য একটা প্রশ্ন করি, আমাকে বলে গেল, আমি লজ্জা পাই, তুমি একটু বলো। তা কর্তার স্পাইনাল পুরো ব্যথা, তারপরে কদিন ধরে কমিয়ে ঠিক একটু আগে ওখানে ফুলে যাচ্ছে, তো একটা বেল দেয়, তখন একটু কমে, বেল বেঁধে থাকে, আবার কমে আবার হয়, এটা কি থেকে হচ্ছে দাদা? না, বাত হয়েছে নাকি আগে তাই দেখুন। হ্যাঁ, ওনার আর্থাইটিস আছে আর কি। হ্যাঁ, তাহলে ওটার বাত হয়েছে, ওষুধ খেতে হবে, ভালো হয়ে যাবে। ওষুধ নিয়ে নেবে, 21 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। তারপরে মাঝখানে যদি সময় পাওয়া ওই ওষুধের গ্যাপ করা হয়, তখন কি খেতে হবে তখন বলে দেবো। তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমি সেইভাবে ওষুধটা পাঠিয়ে দেবো, চলে যাবে 1 সপ্তাহের ভিতরে। ওটা 21 দিন খাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা ব্যথা কম হয়েছে, বেলটা ছাড়া হলো কি না হলো, এটা নিজেরাই চোখে দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি পাঠিয়ে দেবেন দাদা, ঠিক আছে। আর হ্যাঁ 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 হ্যাঁ। আমার না মাঝে মাঝে মাথাটা প্রচন্ড ঘুরে যায় হঠাৎ, মানে এমনি স্পন্ডিলাইটিস তো আছে, কিন্তু হঠাৎ হঠাৎ হয়, এটা মানে এমন হয় যে আমি উঠতেই পারি স্পন্ডিলাইটিসের না। জন্য মাথা তখন ঘোরায়। স্পন্ডিলাইটিস হলেই মাথা হ্যাঁ, সেটা ঘোরায়, তো আছে। সেটা তখন থাকলেই আমি মাথা ঘুরবে। স্টেমিটিল মানে 2-3টে খেয়ে নিই, মানে সারাদিনে স্টেমিটিল খেলে তারপর একটু ঠিক হয়। স্টেমিটিল এমডিটা। প্রেশারটা কেমন আছে? প্রেশার তো আমার মাঝখানে ওই 2024 মে মাসে আমার ওই জরায়ুতে টিউমার হয়েছিল, একটা অপারেশন হওয়ার আগে থেকে দেখছি প্রেশারটা হঠাৎ বেড়ে গেছে আমার। তখন দুটো আমি ট্যাবলেট খেতাম, স্টেমলো আর টেলমা, দুটোই খেতাম। তারপরে আবার এই কিছুদিন হলো একদম নর্মাল এসে গেছে, তা এখন শুধু স্টেমলোটাই খাই। এখন কন্ট্রোলে আছে বলে স্টেমলোটা শুধু বলছে একটা খাও, তাই একটাই খাই এখন। ওটা অনেকদিন ধরে বিপির ওষুধটা খেলে তখনও মাথাটা ঘোরায়, বা স্পন্ডিলোলিসিসের জন্য হতে পারে, বা কানের পিছে একটা ডাইলিউট থাকে, ওই লিকুইড থাকে, ওই লিকুইডটা জায়গাটা পরিবর্তন বা সরে গেলে তখন এই কন্ডিশনটা হয়, বা কারোর গ্যাসের জন্য হতে পারে। তা আপনার কোন বিষয় হচ্ছে দাদা, সেটা আমার কি আপনি হয় বলছি, মাথার পিছনে দুটো গ্ল্যান্ড আছে না, এই গ্ল্যান্ড দুটোটা মাঝে মাঝে খুব মানে ব্যথা হয়ে যায়, ফুলে যায়, তখন বেশি হয় দেখি। আবার মলম টলম লাগালে পরে দেখি ঠিক হয়, মাঝে মাঝেই হয় গ্ল্যান্ডটা ফুলে যায়, বেশি ঠান্ডাতে বা বেশি গরমে এরকম হয়। ওটা তাহলে স্পন্ডিলোলিসিসের জন্য হচ্ছে। আগে আপনার কর্তাকে, আমার দাদাকে ওষুধটা নিয়ে খেতে দিন। যদি আপনার মন মতন হয় ও দাদা ভালো হয়ে যায়, তখন আপনারটা দেখবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। জয়গুরু। যাদের হয়ে গেছে একটু হাতটা নামিয়ে নিন, শিশিরদা হাত হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন। জয়গুরু। দীপালিদি জয়গুরু। জয়গুরু। শর্মিষ্ঠা মা, বলছি যে ওই দেশি গাও কি যে সাইনাসের কথাটা বললেন দাদা, তার সাথে কি মাইগ্রেনটাও আমাদের রিলিফ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা অনেকেরই আসবে। হয়েছে বললো তো। মাইগ্রেন অনেকেরই ভালো হয়ে গেছে, মাইগ্রেনের জন্যই প্রথম ওই দেশি ঘাটা বলছিলেন।
জয় গুরু দীপালি দি বলুন। জয় দীপালি গুরু দি জয় বলুন। গুরু জয় জয় গুরু। গুরু। দাদা হচ্ছে গিয়ে আমার নাতনির 4 বছর 3 মাস বয়স, হিমোগ্লোবিনটা কম আছে 8.93। ওটা কি খাওয়াতে হবে আর খাওয়ার চাহিদা নেই? বেদানা রস খাওয়ান। আচ্ছা। সঙ্গী। বেদানার রসের সঙ্গে হুম। নাতির বয়স কত? 4 বছর 3 মাস। গমের দানার পরিমাণ চুনটা মিলিয়ে খেতে দিন, হেমোগ্লোবিনটা বেড়ে যাবে, খাবার চাহিদাটা বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু জয় জয় গুরু। গুরু। উমামা জয় গুরু। উমামা জয় গুরু। উমামা জয় গুরু। হ্যাঁ দাদা জয়গুরু, এখানে সবাইকে জয়গুরু। আমি নতুন, তো যাই হোক বলছি, ডাক্তারবাবু, আমার যে পিরিয়ডটা হয়, মানে মাসিকটা হওয়ার 1 সপ্তাহ পর থেকে একটু একটু করে না সাদা স্রাব যায়, তো সেটার জন্য কি কিছু করা যাবে? 2 দিন 3 দিন আগে ওটা প্রত্যেকটা মায়েদেরই হয়। যদি 2 সপ্তাহ 1 সপ্তাহ আগের থেকে একটু 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 হয়, ওটা বয়সটা কত তোমার? আমার 34। 34। আর এমনি কোনো হোয়াইট ডিসচার্জ বা লিকোরিয়ার সম্বন্ধে কোনো আগে মাঝখানে থাকছে না? না না না, কিছু হচ্ছে না, কিন্তু 1 সপ্তাহ পর থেকে প্রায় 1 সপ্তাহ মতো যায়, মানে যে পিরিয়ডটা শেষ হবে তার 1 সপ্তাহ পর থেকে মোটামুটি 1 সপ্তাহ মতো সাদা স্রাব যায়। বুঝতে পারবো। আমি বলছি সেটা কি পিরিয়ডটা শুরু হওয়ার আগে হয়, না পিরিয়ডটা শুরু হয়ে যাওয়ার পরে আবার 7 দিন পরে এক পরে সপ্তাহ থেকে পরে যায়? পরে হলো। হ্যাঁ হ্যাঁ পরে। ও তাহলে এসে যাচ্ছে, ইউটেরাসের ভেতরে সিস্ট এসে গেছে, কিছু একটা হয়েছে। দেশি গাঁজা ঘি যখন পিরিয়ডটা স্টার্ট হবে সেই দিন থেকে নিয়ে যে কয়দিন অবধি চলবে, তাতে সাদা সিরাপ টাইপের হোক আর ব্লিডিংটা হোক, যেটাই হোক, যতদিন চলবে ততদিন রাতের বেলায় দেশি গাঁজা ঘি 1 গ্লাস ঠান্ডা জলে ছেড়ে ফুটিয়ে নিয়ে গরম গরম চার মতন যেভাবে খায় ওইভাবে 3 মাস খেয়ে যেতে হবে, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয় গুরুদেব। দাদা জয় রাত্রেবেলা 1 চামচ করে খাবেন। 1 চামচ এক করে তো দাদা। হ্যাঁ, 1 চামচ 1 গ্লাস ঠান্ডা জলে 1 গ্লাস খেলেই আচ্ছা ঠান্ডা আচ্ছা, জলে, হ্যাঁ, 1 চামচ করে দিয়ে ফুটিয়ে উষ্ণ নিয়ে গরম তারপর করে। ওটা উষ্ণ ফুটিয়ে গরম নেবে। করে 3 মাস, তাই তো? 3 মাস পর পর যখন পিরিয়ডটা স্টার্ট হবে সেই পর পর হ্যাঁ 3 মাস খেতে হবে। ঠিক আছে। শুধু শুধু পিরিয়ডের জয় সময়টা। জয় গুরু। হ্যাঁ। শেলি দেবমা জয় গুরু। শেলি দেবমা জয় গুরু। হাত নামিয়ে নিন। শেলি দেবমা জয় গুরু। জয় গুরু। জয় আহ, গুরু। জয় গুরু। ডাক্তারবাবু, আমার যে থাইরয়েডের জন্য কি কি খেতে হবে? থাইরয়েডে কি ডাল ডাল যে কোনো ধরনের ডাল খাওয়া যাবে? মা, ধনে আপনার পাতা। যে থাইরয়েড হয়েছে, কতটা পাওয়ারের ওষুধ খাচ্ছেন? মানে 50। আমার তো একটা অপারেশন হলো, থাইরয়েডে একটা অপারেশন করা হয়েছে, একটা মানে কেটে ফেলা হয়েছে। ওই এক কাজ করবেন, 21টা দিন বা 1 মাস ধনে পাতাটাকে বা শিলনোড়ায় বেটে 1 চামচ পেস্ট বানিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে ছেড়ে দিয়ে ওই জলটাকে খেয়ে নেবেন। 1 ঘন্টা কিছু খাবেন না, সকালে খালি পেটে দেখবেন থাইরয়েড ওষুধ আর খেতে যাচ্ছে না, ডাক্তারে মানা করে দিয়ে দেবে। খাচ্ছি কয়েকদিন হলো, আর এটা খাবো। আর এমনি অন্য কিছু খাওয়ার মানা আছে কি? না, আর কিছু খাওয়ার মানা নেই। উম, আচ্ছা। আর আমার এই যে মাথাটা না হঠাৎ করে গরম হয়ে যায়, কান টান লাল হয়ে যায়। তো এটা কি থাইরয়েডের জন্য, স্যার? থাইরয়েডের জন্য হতে পারে, বা গ্যাস ট্রাবলের জন্য হতে পারে, বা বিপির জন্য হতে পারে। আচ্ছা। আর টনসিলের মানে খুব বেশি কথা বলতে কষ্ট হয়, গলার মধ্যে মানে মানে যে একদম শ্লেষার মতো পিছলা পিছলা জমে থাকে। তো মানে গার্গল করলে বেরিয়ে আসে, আর নাহলে মানে কথা বলতেও কষ্ট হয় গলার মধ্যে। এটা হলুদ দিয়েছি, দিলে আরাম পাই। তো হলুদটা কি অনেক দিন দিতে হবে নাকি? না, ওটা পেটের গ্যাসের জন্য হচ্ছে, পেটের গ্যাসটাকে আগে ভালো করুন। ঠিক আছে, পেটে গ্যাস আছে খুব, ওই গ্যাসটাকে খাওয়ার সময় জলটা খাবেন না। আর রাত্রে
যখন শোবেন তখন ওই গরম উষ্ণ দুধের সঙ্গে ত্রিফলা পাউডার 1 চামচ গুলিয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়ুন, পেটটা পরিষ্কার হয়ে যাবে, তখন দেখবেন একটু ভালো হয়ে যাবে। এই যে ডাক্তার দেখিয়েছিলাম, বললো টনসিল দুটোটা মানে ফুলা দুদিকে। তাও দালচিনি পাউডার মধুর সঙ্গে যেভাবে গুলিয়ে খেতে বলেছি সেভাবে গুলিয়ে গুলিয়ে আঙুল দিয়ে মিলিয়ে নিয়ে খেয়ে নিন, ভালো হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু, তো ভালো থাকবেন, জয় গুরু। জয়গুরু সন্দীপদা, জয়গুরু, জয়গুরু সন্দীপদা, জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু, যাদের আমাদের হয়ে এই গেছে সেলিদেব মা, উমামা, আপনার হাতগুলো নামিয়ে নিন, আপনার হাতগুলো নামিয়ে নিন, হাতগুলো আমাদের এক নামিয়ে নিন। গুরু বোনের কালকে গিয়েছি খবর নিতে, মানে ওনার এলো এসে জরায়ুতে টিউমার হয়েছে ডাক্তারবাবু, ওনার কি করতে হবে? ঘি জল খেতে হবে আর চুন খেতে হবে। চুন জল খেতে হবে আর চুন খেতে হবে। ঘি জল খেতে হবে, ঘিটা যেভাবে খেতে বললাম কেবল ওইভাবে খাবে, আর প্রত্যেকটা দিন সকালবেলা খালি পেটে চুন জলটা খাবে। চুন জলটা খাওয়ার 1 ঘন্টা পরে ঘি জলটা খাবে নাকি? আরে ভগবান, যেদিন পিরিয়ডটা চলবে সেই কয়দিন ঘি জলটা খাবে, সেই কদিন চুনটা বন্ধ রাখবে, আর বা পিরিয়ডটা শেষ হয়ে গেল তারপরে মাসটা ভর চুন জলটা খাবে। বুঝেছো? শেলিদেব মা, শেলিদেব মা মিউট করুন, শেলিদেব মা মিউট করুন, শেলিদেব মা মিউট করুন। আমি বলছি সন্দীপদার আদিতে যিনি আছেন, আমি বলছি শুনুন। যখন পিরিয়ডটা হবে আপনি বুঝতে পারছেন? আগে আপনি আপনি কি দাদার কথা, সঞ্জয়দার কথা বুঝেছেন পুরো? আগে মা এলো এসে যে কয়দিন পিরিয়ড চলবে সেই কদিন এই কদিন, রাত্রেবেলা সেই কদিনের রাত্রেবেলা ঘিটা 1 গ্লাস ঠান্ডা জলে 1 চামচ ঘি দিয়ে ঈষৎ উষ্ণ গরম করে তার চুমুক দিয়ে খাবেন। তারপরে পিরিয়ড বন্ধ হয়ে গেলে তারপরে প্রতিদিন সকালবেলা এই যে চুন জলটা খেয়ে যাবেন। গরম জলে, ঈষৎ উষ্ণ গরম জলে চুন জলটা যেমন খান সেটা খাবেন। যখন আগে মা যখন এলো এসে আমি তো যাব ওই ডিপিতে ওই ঘরে, তখন আমি একটু মানে খোঁজ খবর নিচ্ছি, তো ওনার আর্থিক অবস্থা খুব খারাপ, ব্লাডও কম, ওই যে হ্যাঁ, একদম যে খুব ব্লাডও অবস্থা কম, মানে খারাপ। ওই বেদানার রস করে বললো তো, যে বেদানার রসের সঙ্গে চুন খাওয়ান, তাহলে ওটা কমবে। যেটা বলছেন সেটা একটু চেষ্টা করুন আপনারা করে। আগে মা আমি করব, আর আপনি একটু গেলে একটু আপনাকে ফোন করলে একটু কথা বলে নেবেন মা। আগে ঠিক আগে আছে, আগে আগে জয়গুরু, জয় গুরু মা। অভিজিৎ দা, জয়গুরু, জয়গুরু, অভিজিৎ দা, তারপরে জবা মাকে ডাকছি। অভিজিৎ দা, জয়গুরু, জয় গুরু। বলুন দাদা। ডাক্তারবাবু, আমার দাদা দীর্ঘ 5 বছর ধরে মোটর নিউরনের পেশেন্ট। হাত পা কিছু নাড়াতে পারে না, মানে নাড়াতে নিজের থেকে নাড়াতে পারে না আর কি। যাই হোক, ধরে ধরে এখন কোনোরকম সে চলতে পারে, পা সঠিক পড়ে না, এতদূর গড়িয়ে গেছে। তা ওর কি কোনো কিছু করা যাবে? অনেক জায়গায় ওনার দেখিয়েছে। ওনাকে কি কোনোদিন স্ট্রোক হয়েছিল, কি ব্রেন স্ট্রোক? না, ব্রেন স্ট্রোক হয়নি। ওর প্রথমে ডান হাতের একটা আঙুল, মানে বুড়ো আঙুল পরের আঙুলটা সামান্য একটু মানে প্রথমে হাতটা একটু কমজোরি হলো, বললো যে আমি হাতটা জোর পাচ্ছি না। তখন দেখাতে শুরু করলো, দেখানোর পরে অনেক জায়গায় দেখিয়েছে। তারপরে ঘুরে ঘুরে আমাদের বাঁকুড়াতে ডাক্তার এসেছিলেন, তার কাছে দেখাতে একটা টেস্ট করলো, বললো মোটর নিউরন এসে গেছে। তখন বুড়ো আঙুলটা শুধু সামান্য একটু ব্যান্ড হয়েছিল, বাকি কোনো সমস্যা থাকে না, এমনি স্বাভাবিক মানুষের মতো। তখন কি ডাক্তারবাবু বললেন যে এর আর কোনো চিকিৎসা নেই। তবুও আমরা ভ্যালুর, কলকাতা বাঙ্গুরে দেখিয়েছি, ভ্যালুরে দেখিয়েছি, আপনার রায়কিশোরীতে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু সুরাহা হয়নি। ডাক্তার একই বলেছেন, ওটা নিয়ে ভাবে কিছু করা যাবে না। শুধু যে কোনো করলেও সুস্থ হবেন, 3 দিনও ড্যামেজই হবে। তো এখন কি করা যাবে? ওষুধ চলছে। ওনার কিছু রিপোর্ট গুলো না আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, ওটা দেখে আচ্ছা, আমি তারপরে বলছি। ঠিক আছে ডাক্তারবাবু, জয় গুরু। জয়গুরু, 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 জবা মা, জয়গুরু, জবা মা, জয়গুরু, বলুন মা। জয় গুরু মা, যাদের হয়ে জয় গেছে, গুরু উমামা স্যার। হাতটা নামান।
জবা মা বলুন বলুন। হ্যাঁ, বলছি স্যার, মোবাইলের যে নেশাটা এটা কিভাবে কমানো যাবে স্যার? অনেকে বলে, তার জন্য আপনাকে আমি বলছি, ডিপি ওয়ার্কে গেলে তো বলে যে খাওয়াতেও মোবাইল, সব জায়গাতে মোবাইল নিয়ে ছুটাছুটি করে, মোবাইলটা তো আর বারণ করতে পারছি না মা, কি করবো? আমি তো কিছুই জানি না, তার জন্য আপনাকে শেয়ার করছি এই কথাটা স্যার। দেখুন মা, মোবাইলটা যে নেশা হয়ে গেছে, সেই নেশাটার যে কারণ ওই ঘরের মা বা ওই ঘরের দাদা, যে একটা ছেলেটা পয়সা নিয়ে করছে, কোথাও ঘুরতে নিয়ে যেতে বলছে, ওই যে ইচ্ছা করছে না, তখন মোবাইলটা হাতে ধরিয়ে দিয়েছে, তখন ওটা দেখতে দেখতে ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। যেমন করে তুমি মোবাইলের নেশাটা তার ভিতরে ঢুকিয়েছো, সেইভাবে তাকে সেই নেশা থেকে বের করার দায়িত্বই তাদের। বুঝলেন? এটা এটা একটা স্বাভাবিক জিনিস। ওটা কোনো মেডিসিনে বা কোনো তুকে কাজ করবে না ওটা। ওটা যেভাবে দিয়ে বয়সটা কার, বয়সটা কার, কার কথা বলছেন আগে বলুন। ওই তো জবা মা, বয়স, মা গো, বয়স কার? 26-27 হয়ে গেছে, এমন তোরেরও ঘুরতে নিয়ে ছেলেরা যান, আছে, ঘুরতে বুঝছেন? নিয়ে যান, ঘুরতে নিয়ে আমাদের ঠাকুরের সঙ্গে সৎসঙ্গে নিয়ে যান, এই সৎসঙ্গের কাজে যুক্ত করান, তখন দেখবেন আপসা ছেড়ে গেছে। এখন কিছু আচ্ছা, করছে না বলেই মোবাইল ধরছে। যখন কাজের মধ্যে থাকবে, সৎসঙ্গে নিয়ে যান, ঠাকুরের কাজে যুক্ত করান, ঘুরতে নিয়ে যান, যখন পরিবারের সবাই আত্মীয় স্বজনের মধ্যে মিশবে, তখন এই প্রবলেম গুলো চলে যাবে। যখন কি মানুষ এই একাকিত্বের জন্যই আমাদের আজকে সবাই তখন প্রতিটা পরিবার একাকিত্ব থাকার জন্যই কি হয়, আমরা কারোর সঙ্গে মিশি না। কেউ আমিও কারোর বাড়ি যাই না, আমার আত্মীয় কারোর আমরাও কেউ আমার বাড়িতে আসে না। এই একাকিত্বের জন্য মোবাইলটা বেশি হয়েছে। যখন আপনার বাড়িতে, আপনি লোকের বাড়িতে যাবেন, লোক আপনার বাড়িতে আসবে, তখন দেখবেন বন্ধু বান্ধব ভাই বোন সবাই যখন একসঙ্গে যাবো, তখন কিন্তু মোবাইলে ওটা থাকবে না। এগুলো করুন, মেশার চেষ্টা করুন, সৎসঙ্গে নিয়ে যান, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক জয় আছে গুরু। স্যার, একটু জয়গুরু, স্যার। শর্মিষ্ঠা মা, জয়গুরু। দাঁড়ান, একটা কথা বলছিলাম যে ওই আপনি বললেন মোবাইলের কথা। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে আছি, পাশে একটি বাচ্চাকে একটা মোবাইল দিয়ে দিয়েছে, আর ওর মা আমাদেরকে বলে দিলেন যে একটু দেখবেন না। উনি জল আনতে গেলেন, তো ছেলে কোনো কিছু জানে না যে মা কোথায় গেল কি কি হলো। আমরা অবাক হয়ে গেলাম দেখে পরে, ও মা গেল জল আনলো এগুলো, তবু ছেলে জানে না। এই তো মোবাইলের নেশা। জয় গুরু, জয় গুরু। ওই যে বলছি তো, এই যে আমাদের মা, এগুলো মারাই আমরা দায়ী। অরুণ দা বলুন, অরুণ দা জয়গুরু, বলুন। হ্যাঁ বলুন দা, বলুন বলুন। জয়গুরু মা। ডাক্তার দা, আমার বলুন বউয়ের না ওই ফল তো খাচ্ছে সুগারের জন্য, আর প্রেশারের জন্য ওষুধ খাচ্ছিল না, কিন্তু গত বৃহস্পতিবার প্রেশারটা দেখি 100/169 হয়েছে। তো আবার একটা করে ওই সকালবেলা প্রেশারের ওষুধ আগে যেটা খেত সেটা খেতে দিচ্ছি। ঘরের লবণটাকে চেঞ্জ করেছেন? হ্যাঁ হ্যাঁ, সন্দেহ লবণ তো, সন্দেহ তাহলে লবণ রান্না, মাথায় সন্দেহ লবণ খাওয়া, সবকিছু। তাহলে মাথায় কোনো একটা চিন্তা ঢুকেছে। এবং ফল তো খেয়ে যাচ্ছে, ওই সালাদ দুবার খাচ্ছে 350 গ্রাম করে, আর 700 গ্রাম ওই কাটা ফল ওই তো খাচ্ছে মাথায় সকালবেলা। মাথায় কোনো চিন্তা ঢুকেছে, কোন চিন্তা আপনি ঢুকিয়েছেন সেটা আপনি দেখুন। ছেলে মেয়ে কোথায় আছে, ছেলে মেয়ের জন্য মায়ের যে মন তো একটু চিন্তা ভাবনা হয়েছে। বা যদি প্রেশারটা একটু বেশি থাকে, তো কিছুদিন চালিয়ে যান ওষুধ, মাঝে মাঝে চালিয়ে যান। আর ওইভাবে থাকতে দিন। আর ধীরে ধীরে দেখবেন উনি ভালোর দিকে যাচ্ছে। ওনাকে খুশ রাখার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা ভাই, জয় গুরু। একদম। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আমার মানিক দা বলুন। জয়গুরু মা, বলছি ওই বলুন। ফলটা বলছিলেন যে ফ্যাটি লিভার বা ইয়ের জন্য, সুগারের জন্য, আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি, সেটার জন্য কি করব? দাদা জয়গুরু দাদা। বলছিলেন, সেদিন বলছিলেন যে এই যে বলেছিলেন, ওই কি বলছিলেন যেন, আহ ত্রিফলা, ত্রিফলা, ওটা খেতে ত্রিফলাটা বলেছিলেন যে, রাতে ত্রিফলা দুধের সময় সকালবেলা খাচ্ছি। মধু, মধু দিয়ে, সকালবেলা মধু দিয়ে খেতে বলছিলেন। না, তাহলেও তো আরো রোগা হয়ে যাবে মা, ও তাহলে তো আচ্ছা আচ্ছা, আরো ওই যে না, ত্রিফলা কি দিয়ে খেতে বলছিলেন সকালবেলা? তো এমনি ইসের সঙ্গে
জলের সঙ্গে। জলের সঙ্গে খান, মধুর আর সঙ্গে খেলে রোগা হবে, আর জলের সঙ্গে খেলে মোটা হবেন। আর আর রাতে ওই দুধের সঙ্গে ত্রিফলা খাবো না উষ্ণ গরম জলের সঙ্গে খাবো? উষ্ণ গরম জলের সঙ্গে সকালে খাবে, তুমি রাত্রে খাবে না। আর পান্তা ভাত সকালে খাবে, সকালে পান্তা ভাত খাবে। আর রাতে দুধের সঙ্গে তাই তো? পান্তা রাতে ভাত। রাতে যান, পান্তা ভাত খান, শুশনি শাক দিয়ে পান্তা শাক ভাজা দিয়ে পান্তা ভাত খান, এমন ঘুম ঘুমাবেন, মোটা হয়ে যাবেন। আর সকালবেলা খাবেন, ওই যে যেটা বললেন হরিতকি, শুধু জলে, রাত্রেবেলা খাবেন না, সকালবেলা জলের সঙ্গে খাবেন, বুঝেছেন? মোটা হয়ে যাবেন। হ্যাঁ, আর রাতে দুধের সঙ্গে ত্রিফলাটা খাবো, আর সকালে তো উষ্ণ গরম জলের সঙ্গে, তাই তো? রাত্রেবেলা খেতে হবে না আপনাকে দাদা, সকালবেলাটাই খান জলের সঙ্গে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। না, জয় ওটা গুরু। কি পেটটা পরিষ্কার করার জন্য বলেছিলেন? হ্যাঁ। এটা সকালবেলা খেলেও হবে, খান, ফল খান। আচ্ছা পান্তা ঠিক ভাতটা ভালো করে চেটকিয়ে যা দিয়ে পারবে তা দিয়ে খেয়ে নেবে। পান্তা ভাতটা খেলে শরীরটা ভালো হয়ে যাবে, ওয়েট গেইন করবে, শরীরে মাংস দেখা যাবে। কিন্তু দাদা ঠিক আমরা আছে, যারা জয় গুরু দাদা। ওজন কমাতে যাচ্ছি, অনেক বলছে যে পান্তা ভাত খেলে রোগা হয়, তাহলে ওজন কমাতে যাচ্ছি, তাহলে আমরা কি করব? পান্তা ভাত কি শুধু জলটাই খাবো না? জলটা খাবো, একটুখানি খাবো? ত্রিফলাটাকে গুড়ির সঙ্গে মিলিয়ে খেতে হবে, তাহলে ওয়েটটা কম হবে, ভুঁড়িটা কম হবে, ওয়েটটা কম হবে। বা 1 চামচ, ওইটা 1 চামচ। হ্যাঁ, 1 চামচ ত্রিফলা পাউডার আর গুড় মনে করুন 50 গ্রাম, ওটা মিলিয়ে একটু বাটিতে রেখে দেবেন। ওই ত্রিফলাটার এমন অস্বাভাবিক গুণ, দেখবেন ওই গোলটাকে গলিয়ে একদম আঠা একদম পাতলা করে ফেলবে, কিছু না করার শর্তে ওটা কিন্তু একদম পাতলা করে ফেলবে। তাহলে আমাদের পেটে শরীরে এক্সট্রা যে ফ্যাটসটা আছে সেটাকে ওইভাবে গলিয়ে ওরা বের করে দেয়। দাদা জয়গুরু, বলছি পান্তা ভাত খেতে তো পা টা গুলো তো ব্যথা লাগছে মনে হয়। পান্তা ভাত খেলে ব্যথা লাগছে? আপনার মানে আপনার ভার মা ভার লাগছে, ভার ভার লাগছে যেন। ও ও একটু কয়েকটা দিন লাগে, যেটা যখন অভ্যেসে দাঁড়িয়ে যাবে তখন ওটা সেরে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, পান্তা ভাত কদিনের ভাতকে বলে দাদা? পান্তা ভাত বলতে 24 ঘন্টা ভাতটা জলের ভিতরে ডুবোনো থাকবে, তাকে বলে পান্তা ভাত। বোঝা গেল দাদা মা? হ্যাঁ 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 দাদা, আমি বলছি কি দাদা, আপনি যে বলেছিলেন যে আলসারের জন্য পান্তা ভাতটা খেতে, তাহলে পান্তা ভাত খেয়ে আলসার ভালো হলো, আবার মোটা হয়ে যাবে না তো? না, তখন ওর বডিতে একটা ডিসিজ আছে না, ওই ডিসিজটাকে আগে কিওর করবে, রিপেয়ার করবে, তারপরে ওটা পরে অনেকদিন টানা খেলে তখন মোটা হয়ে যাবে। অনেকদিন টানা তো আর খাচ্ছে না উনি। আচ্ছা। দাদা দাদা ঠান্ডা লাগা থাকলে পান্তা ভাত খাওয়া যাবে? হ্যাঁ, আমি এখনো ঠান্ডা জল দিয়ে চান করি, পান্তা ভাত এখনো খাই। আমার মা বলে তোর কাশি হবে, তোর সর্দি হয়ে যাবে। মা তুমি একটু বসো, যদি হয় তোমার আঁচল দিয়ে পুছে দেবে, তাতে কি আছে, আমার তো কিছু হয়নি। জয়গুরু দাদা, আমি 12 মাস পান্তা খাই, খুব শরীর খারাপ হলে খাই না, না হলে 12 মাস পান্তা খাই। জয়গুরু। ওই দেখুন, আমার আর একজন সাথী পেয়ে গেলাম পান্তা ভাতের। দাদা পান্তা ভাত আমি ঠান্ডা তো লাগলে পান্তা ভয় ভাত লাগে তো পান্তা খেতে দাদা ভাই। জয়গুরু, সবাইকে জয়গুরু। আর আজকে সুমনা মা লাস্ট নিয়ে নিচ্ছি। আর আজকে আর কেউ, আর সবার কাছে অনুরোধ যে আপনারা দয়া করে একটা দিনের জন্য আসবেন না, আপনারা রাত্রেবেলাও আমাদের নাম ধ্যান হয় যুক্ত হবেন, কালকে সকালবেলাও যেন আমাদের সৎসঙ্গে এই সবগুলো মানুষকে আমরা পাই, শুধু একটা দিনের জন্য আসবেন না আপনারা, দয়া করে কালকে সৎসঙ্গে সবাই যুক্ত হবেন। জয়গুরু। আমি আমার মমতা মা হ্যান্ড রাইজ করে রেখেছে, মমতা মাকে একটু নিয়ে নিন। মমতা, জয় সুমনা গুরু মা, মা। সুমনা মা, সুমনা মা একটু, সুমনা মা বলুন, জয় গুরু মা। বলুন বলুন। বলছি আমার একটু ওই যে অর্সের জন্য আমি বলবো আর কি। অর্ষের জন্য দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, দাদা ওষুধ পাঠিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। এখানে এখানে লিংকে বললেও কোনো সমাধান হবে না, ঠিক আছে? কিভাবে বলবো মা? ওনার ফোন নাম্বারে ওনাকে ফোন করবেন, আর ফোন এখন নাম্বার করবো? না পেয়ে
হ্যাঁ, দাদা লিঙ্ক থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি 10টার পর, দাদা তো একটু 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 বিশ্রাম, এখন খাওয়া দাওয়া করেননি, কিছু না, টিফিন করেননি, আপনি 10টার পরে ফোন করবেন, দুপুরবেলা ফোন করবেন না, 2টো থেকে 4টায় কেউ ফোন করবেন না, উনি বিশ্রাম নেন। তারপরে এনি টাইম যে কোনো সময় আপনাকে ফোন করলে উনি ফোন ধরেন, এটা সবার কাছে। আর প্রথমে উনি একটা পাঠান, সেটা অর্ঘ্য হিসেবে দেবেন, ওনার নট প্রণাম, ওনার ফিজ নয়, কিছু নয়, ফিজ নেন না, উনি ঠাকুর মন্দিরে সেটা দেন। আর অনেকে বুঝতে পারেন না, আপনাদের তাই বলে দিচ্ছি, উনি ফিজ নেন না। উনি আপনারা যেটা সেটা 100 টাকা পারেন, 200 পারেন, 500 পারেন, 1000 পারেন, সেটা আপনার মর্জি। ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে উনি সেটা দেন। সেটা দেওয়ার পরেই উনি ওনার ওষুধগুলো পাঠান, ঠিক আছে? তাই ওনার সঙ্গে কথা বলার আগে এটা করবেন, দয়া করে এটা মেনটেন করুন। আর স্কিন সম্বন্ধে যা প্রশ্ন, দাদাকে ছবি তুলে পাঠাবেন, সব প্রথমে প্রণামী একটু দেবেন, এটা। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবো মা? ওনার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, না পেলে আমাকে পরে ফোন করবেন, 10টার পরে ফোন করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। জয়গুরু সবাইকে। আর জয় আর গুরু মা, দয়া করে জয় গুরু মা, প্রতিদিন জয় গুরু। দুবেলা যুক্ত থাকুন। আচ্ছা, আমার গীতা মা, আমার বয়স্ক মা একটু করেছে। জয় হ্যাঁ, গীতা মা বলুন। গীতা মা আর বলছি মা, অভিজিতার প্রশ্ন বলুন, বলুন। বলছি কি মা, পান্তা ভাতের সঠিক নিয়ম কি? আজকের সকালে ধরেন আলাদা হাঁড়িতে রান্না করে সেই ভাতটা জল দিয়ে ঢেকে রাখবো, আর পরের দিন 24 ঘন্টা পুড়ে যাচ্ছে, সকালে ওইটা ভালো করে চটকি নিয়ে খেতে হবে, এইটা না? অনেকে আছে ধরেন রান্না করে আমরা খেলাম, ওর বাড়তি ভাতটা পান্তা হিসেবে রাখা হয়, কোনটা? দাদা উম, বলছি মিনিমাম একদম না হলেও 12 ঘন্টা তো রাখতেই হবে। ওই ভাতটা রান্না করে বাড়তি ভাতটা রাখবেন কেন? রান্না করে গরম ভাতটা ইসের ভিতরে, জলের ভিতরে রেখে দেবেন, 12 ঘন্টা পরে ওটা খাবেন। ওইটা হলো সেইটাই ন্যাচারাল। ওইটা হলো ন্যাচারাল পান্তা ভাত। যেটা বাড়তি ভাতে হয়ে গেছে, সেটা পান্তা রেখেছেন, সেটা তো একটা মনে করুন যে ফালতু ফেলানো যাচ্ছে, তার জন্য রেখে দিলাম, সকালবেলা পান্তা তো ওটা তো আগেও সেখান থেকে বের করে খাওয়া দাওয়া হয়ে গেল কয়েকবার, ঢাকনিটা উল্টানো উল্টানো হলো, খোলা হলো, ভরা হলো, তাহলে তো সেই ভাতের স্বাদটা বা গুণটাই বেরিয়ে যাচ্ছে। রান্না করার সঙ্গে সঙ্গে গরম ভাতটাকে একটা ঠান্ডা জলের ভিতর রেখে রাখবেন, ওইটা ন্যাচারাল পান্তা ভাত। এইটাই আমি জানি, এই জন্য পান্তাটা সবাই তো করছেন, আর কিভাবে কে করছেন এই জন্য আমি একটা জানিয়ে নিলাম। জয়গুরু। আর অভিজিৎ লাস্ট বলুন, লাস্ট বলুন। আর জয় গুরু মা। মানে জয়গুরু দাদা। অনেক দূরের থেকে একটা বাড়িতে এলাম আর কি, উনি জয়েন করতে বলেছিলাম, করেননি বলে। ওনার মুখ থেকে একটু সমস্যাটা শুনুন। জয়গুরু। বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আপনার এই কোমর থেকে পুরো পা ব্যথা আছে, দু সাইডই আপনার। আপনি কি এমআরআই করিয়েছেন? না, এক্সরে করা হয়েছে, এমআরআই স্যার করা হয়নি। এক্সরেতে কি ধরা পড়বে? যদি ভেঙে থাকতো তাহলে না এক্সরেতে কিছু ধরা পড়তো, এক্সরেতে কি ধরা পড়বে? এমআরআইটা করে দেখুন, আপনার L1 L4 ইয়া L6 এ ওই সাইডটা একটু সরে গেছে, বা ওই নসটাকে চাপছে, তার জন্য ওটা ব্যথা হচ্ছে। হ্যাঁ, আর মনে হয় এরকম আপনার সিদ্ধারাতেও ব্যথা আছে, সিদ্ধারা প্লাস যে আপনার জয়েন্ট আছে না, জয়েন্ট পেনটা, ওই জয়েন্ট গুলো পেন ওটা হচ্ছে দাদা, আপনার। ওইটা এমআরআই, ওটা আমারও সমস্যা হয়েছিল। এমআরআই না করলে ওটা এক্সরেতে কোনো ধরা পড়বে না। এমআরআই করলেই বোঝা যাবে যে আপনার ওইগুলো কি হয়, হাড় ক্ষয় হয় বা আবার হাড় বৃদ্ধি হয়, তাতে ওই নার্ভগুলো চেপে যায়, তখন এই সমস্যাগুলো হয়। আপনি এমআরআইটা আগে করুন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা। তারপর রিপোর্টটা দাদাকে পাঠালে তারপরে উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জয়গুরু। জয় সবাইকে গুরু। জয়গুরু। ভালো থাকবেন, রাত্রেবেলা যুক্ত হবেন, কালকে যুক্ত হবেন। আমার শ্রদ্ধেয় দাদা জয়গুরু দাদা প্রতি সপ্তাহে আসেন, ধন্য করেন। আমরা ডাকি বলে না, আপনি এসে আমাদের ধন্য করেন। জয়গুরু দাদা। জয় জয়গুরু গুরু দিদি, দিদি। আচ্ছা, বলেন। হ্যালো, আমি যে আমার মেয়ের আলসারের জন্য নিবেদন করেছিলাম পরশুদিন, আপনি তো বলেছিলেন আজকে যুক্ত হওয়ার জন্য, যুক্ত হয়েছে। তো এই যে মেয়ে তো পান্তা ভাত খান, পান্তা ভাত খান, আলসার। আর মাথা ব্যথা থাকে সব সময়। মাথা নাকে রাত্রেবেলা শোয়ার সময় করেন, ওই ঘিটা টেনে শুন। এইটা করুন। যদি এই 1 সপ্তাহ করুন, পরের সপ্তাহে শনিবার আবার দাদা আসবেন, তখন দাদার সঙ্গে কথা বলে নেবেন। দাদা, এটা ঠিক বললাম না? আবার কি ঠিক আর কি বলবো? না, ঠিক আছে, ঠিক আছে।
খালি আর পেটে মা ঠাকুর বাড়ি আর কবে দেখা পাবো? আপনার দেখা কবে পাবো? ঠাকুর বাড়ি কবে আসবেন বলবেন আগে থেকে। ঠাকুর বাড়ি যখন ইচ্ছা হবে তখন বেরিয়ে যাব, তাতে আপত্তি কি আছে? আমাদেরকে একটু বলবেন দাদা প্লিজ। আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর একদম নিশ্চিন্ত মনে গল্প করবো। হ্যাঁ, অনেক আর জ্বালাবো আপনাকে অনেক ওখানে। আচ্ছা আচ্ছা শর্মিষ্ঠা আচ্ছা আমাকে নিয়ে যাবে। শর্মিষ্ঠা আমাকে নিয়ে যাবে। দেখেছেন আমার এই মাটি কত স্বার্থপর। মেয়েটার বিয়ে আগে দেবে, তখন বিয়ে আমাকে ডাকবে না, আগে বিয়েটা দিয়ে তারপর ঠাকুর বাড়ি গিয়ে গল্প ও দাদা, করবো। একটা সত্যি কথাই বলছি। আমাদের কি মাছে না জানি নিরামিষ। ও দাদা, নিরামিষটা হলে যদি আনন্দ করে ডাকতাম। সবাই নিরামিষ খাবে না দাদা, সব আয়োজন আমিষ হবে। ওই জন্য তো আমার কষ্ট বেশি। আমার এটা প্রচুর দুঃখ যে আমি নিরামিষ করতে পারলাম না আমার মেয়ের বিয়েতে। দাদা সবাইকে জানেন, সবাইকে সবাইকে শোনো, আমিষের প্যাকেটে যে পার মানে ইয়ে করছো, অ্যামাউন্ট খরচা করছো, সেই অ্যামাউন্ট প্রত্যেকের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, যতজনকে খাওয়াতে পারো প্রত্যেকের অ্যামাউন্ট, প্রত্যেকের ফোন নাম্বারে সেই অ্যামাউন্ট টাকাগুলো পাঠাও, তাহলে বুঝতে পারবো তোমার দরদ আছে। একদম একদম জয়গুরু, এটাই রুমাদির দরকার। জয়গুরু, এই আমরা বাদ পড়ে যাচ্ছি রুমাদি। জয়গুরু জয়গুরু। শর্মিষ্ঠাদি, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। আচ্ছা 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 বলছি একজন শুক্লাদি বলে দিচ্ছি। বলছি, আগে দাদা বলছি আপনার সাথে আমি আজকে ফোনে কথা বলতে পারি? পরে হ্যাঁ পরে পরে কটার সময় হ্যাঁ বলুন? হ্যাঁ 10টার পরে তো? হ্যাঁ 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 হ্যাঁ, সব সময় কথা বলতে পারেন। জয়গুরু, সবাইকে জয়গুরু। আচ্ছা, সৌম্যদীপ চানক অনেকদিন পরে যুক্ত হয়েছে, জানি না কি উদয় হয়েছে পশ্চিম দিকে। আর যাই হোক, সৌম্যদীপ বলো, সৌম্যদীপ চানক দাদার পরিবার। দাদা হ্যান্ড রাইজ করে রেখেছেন কেন? জয়গুরু, সৌম্যদীপ চানক না, ঠিক আছে। জয়গুরু সবাইকে। শুধু দাদা জয়গুরু। দাদা আপনি কিন্তু আপনি রুমাদির কাছ থেকে পয়সা নেবেন দাদা, খাওয়ার পয়সাটা নিয়ে নেবেন দাদা। নিশ্চয়ই যেমন নিশ্চয়ই। জয়গুরু সবাই। জয়গুরু। পুলিনদা কিছু বলবেন দাদা? পুলিনদা কিছু বলবেন দাদা? আচ্ছা, পুলিনদা কিছু বলবেন দাদা? পুলিনদা পাঠাইছিলাম ওনার কাছে, সেটা জানা হয়নি। আচ্ছা দাদা, আপনাকে কিছু পাঠিয়েছে সঞ্জয় দা? পুলিনদা কিছু পাঠিয়েছে? আগের সপ্তাহে বৃহস্পতিবার পাঠাইছিলাম, যে বোমা পাঠাইছিল, আমি তো পাঠাইতে পারি না। ওই পায়ের ছবিটা দাদা, হ্যাঁ আগের সপ্তাহে পাঠিয়েছিলেন সঞ্জয় দা, পুলিনদার বৌমা পাঠিয়েছিলেন ছবি, পায়ের ছবিটা। পারি না পাঠাইতে। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছেন, তখন কথা হয়েছিল। হ্যাঁ, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু ডাক্তারবাবু, আমার ওষুধটা পাঠিয়েছেন, কবে নাগাদ আসবে? শর্মিষ্ঠা মা। আচ্ছা, ওষুধের কথা পরে আমি দাদাকে ফোন করে জিজ্ঞেস করে নেবো। শুধু সঞ্জয় দা, আপনি পুলিনদার ওষুধটা কি ছবিটা কি দেখেছেন? ছবিটা তো দেখেছে, সঙ্গে সঙ্গেই দেখেছিল, নাহলে আমি কথা বলে নেবো। জয়গুরু পুলিনদা, আমি কথা বলে নেবো, আপনি আমাকে ছবি পাঠিয়ে দেবেন, আমি। জয়গুরু জয়গুরু সবাইকে জয়গুরু। রাত্রেবেলা যুক্ত হবেন। জয়গুরু সবাইকে।